খাইয়ে দাও। আমি আমরা রাতে চুমুচবো না না, বাবাই দুধ খাইয়ে নেবে বোধ হয়। মা বাচ্চা রে, হ্যাঁ আমি মা। এ মাগি, তোকে কেন মা বলছি যাবো? তাহলে আমি ভয় আমার মরা মাকে ডাকছে। ও তোমার মা সেই মরে গেছে, সেই মরা মা এসে তোমাকে বাঁচাবে। আর ভয় করবি না। ডাকাত এসেছে, ভয় পাবো না। আর তোর ঘরে আছে পুরুষ, হ্যাঁ তার আগা গোড়া চরুষ। আচ্ছা তো যাও, দরজা খোলো। শুনেলে বলো। তুই যে আসতে যাবি, হ্যাঁ দরজা খুলবি, হ্যাঁ আর ডাকাত যে ধরবে, হ্যাঁ। আমি গ্রামের ভিতর থেকে মেরে দেবো ছুট। কেমন পুরুষ বলছে? আমি পুরুষ, তার চারিদিকে আমার চরুষ। না না, আমাকে ডাকাতে চেপে লোক ডাকতে হবে না। আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, বেটা এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো পাঁঠা এসেছে। আমার ছেলে পাটা? হ্যাঁ। আমার ছেলে যদি কালো পাটা হয়, তুমি রাম পাটা, তুমি ঝাড়া রাম পাটা। না না, আমি পাঁঠা হইলে আমার গায়ে তো গন্ধ থাকতো। মারে মা, যাই বাবা যাই, দাঁড়া বাবা, দাদা ওরে আমার কে রে, ওরে আমার চাঁদ রে, মারে মা, ওরে আমার সোনা রে। না বলি না রে। কেন বাবা? খোসপুরে মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেয়ে দেবে। ওরে আমার, একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মুছে যাবো। ওরে আমার চাঁদ রে। চাঁদ বললি না? কেন বাবা? মোদি চাঁদে চন্দ্রযান পাঠিয়ে দিয়ে চাঁদে হাগার জায়গা খুঁজি দিয়ে লোকে আমার গায়ে হেগে দেবে তো। তাই নাকি? ওরে আমার মানিক রে। এ মানিক লাই খানিক রে। তাই তুই আমার ধন রে, ধন রে, ধন রে। তোর না বাবার? কেন বাবা তুই আমার ধন? হ্যাঁ তোর ধন হলে ঠিক আছে। কেন বাবা? বাবার হইলে আমি মুছে যাবো। শোন বাবা, তুই আমার 7 রাজার ধন, এক মানিক। এ মানিক লাই খানিক মারে। কি বাবা, কোথায় গেছিলিস? কেন রে? তুই কোথায় গেছিলিস? আমি? হ্যাঁ কাজ করতে গেছিলাম। কোথায়? এই খোঁজ কদমপুরে। কার বাড়িতে? বাবারে কাজ করবো না, বসে বসে খাবো নাকি? আরে তুই কাজ করতে গেছিলিস? হ্যাঁ। কার বাড়ি? বাবা খালি বলে কাজ করতে পারিস না। হ্যাঁ তা কার বাড়িতে গেছিলিস? আমি? হ্যাঁ গেছিলাম তো। কোথায়? ওই মাধব দাসের বাড়ি। মাধব দাসের বাড়িতে? হ্যাঁ। দিয়ে মাধব দাসের বাড়ি ওইদিকে চললাম। হ্যাঁ। আর মাধব বলছে ছোড়া হ্যাঁ ফালতু ফালতু ঘুরে বেড়াচ্ছি আর বাবার গাইল খাচ্ছি, হ্যাঁ এখানে কাজ করতে পারিস না। ঠিকই বলেছে মাধব দাস। তারপরে আমরা হ্যাঁ করবো। হ্যাঁ। কি কাজ আছে তোমার? আচ্ছা তারপরে আমার বউর মাথা বাঁধবি হারাম। তাহলে কি কাজ করতে? মাঠে কাজ করতে হবে। ও মাঠে কাজ? আর মাঠে কি কাজ? তোমার যে ভূমি রাইতে পারবি না। আচ্ছা আমার তা আবার বাঁধবো না। তো কত মাইনে নিবি? কি বললি তুই? আমি বলে 200 টাকা দিও। ঠিকই তো নাকি? হ্যাঁ। তারপর ক কাটা ভুঁই রবি? হ্যাঁ আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো। হ্যাঁ বাবা তুই একাই 10 কাটা বুঝি রই। কি বলি 10 কাটা ভুঁই ছবো তো নেবো। আমি মনেই লাই মেশিন। ও আমার ছেলে মেসির গো, একবার ছব্বে তো লেবে গো। তারপরে মাধব বলছে বেশ তাই হবে। হ্যাঁ তার মানে 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার মা তো আমার মুড়ি ভাইতে পারে না। ঠিক বলেছি বাবা, মুড়ি ভাজতে পারছি না রে। দেবো যে মুড়ি তো খাবে। 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার 2 বান্ডিল বিড়ি দিও। 2 বান্ডিল বিড়ি লাগবে? এই যে শীত ঠান্ডা বীজ মাটিয়ে লাগবে না? হাতে লাগবে না? আচ্ছা ঠান্ডায় বিচন মারা তো জিজ্ঞেস কর। হ্যাঁ তারপরে তাই তো বলা। তাই রাজি হয়ে গেল। রাজি হয়ে গেল। আর কি নিলি? আমার 2 পন খড় দিও। আর কি হবে? এই বাবা বিচের আটি বাঁধতে 2 পন খড় লাগবে? না পুনতে চলছে রে বাইনু। কি বলবো বলেন? ও বলতে নাই আমি মা রে। আমার ও তো ভাষা তাই তো বলছি। আমি চুলছি রাখতে বাইনবো। তারপরে দেবো যে হ্যাঁ হ্যাঁ 2 পন খড় নিয়ে চলে যা। হ্যাঁ ওই যে পাল্লাতে আসে লিখ চলে যা। আচ্ছা দেবো যে কোথায় কোন দিকে যাবো? তো ওই যা ওই চলে যা আদিত্যপুরে মাঠে। হ্যাঁ আমার 10 কাঠা জমি আছে। হ্যাঁ রয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা ঠিকই বলেছে। আমার আবার কাজ আছে, পার্টি অফিস পার্টি কর। হ্যাঁ আমার বেশ তাই হবে। আচ্ছা
চলে গেলাম। হ্যাঁ গিয়ে দেখছি রে বাবারে 20 তলা জল কি ঠান্ডা রে। হ্যাঁ আমার এখন তো হবে না, সেই তো কি সাংঘাতিক ঠান্ডা পড়ে। কোন কোনালি ঠান্ডা বাবা। এখন খড় নিলাম দিয়ে হ্যাঁ 20 তলা রাইলে জ্বালিয়ে দিলাম। আচ্ছা আমার জলটা গরম হবে। হ্যাঁ আচ্ছা ও বাবা জল গরম হবে কোথায়, আচ্ছা জল শালা ঠান্ডা হয়েই আছে। হ্যাঁ আমরা কি রকম হইল, হ্যাঁ আমার রোজটা উঠুক তারপরে যা হয় হবে। হ্যাঁ আচ্ছা দিয়ে কি করবো, শস্যের ভুঁইয়ে হ্যাঁ 2 গলা খড় বেরিয়ে শুয়ে বইলাম। আচ্ছা এমন ঘুম ঘুমিয়েছে একবারে বেলার 10টা বেজে গিয়ে। আচ্ছা তারপর দেখছি মাধ্যম মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ বলছে খুঁজ কই রে বৈদ্য, আচ্ছা আমার তো কত নাক ডাকছে। হ্যাঁ ভরর, ভরর। আচ্ছা আর ও মনে করছে কোথাও ব্যাং ডাকছে। হ্যাঁ তারপরে শৈশের ফাঁকে আমাকে খুঁজে পেয়ে গিয়েছে। হ্যাঁ যে আমার পথে 2 চাপড়। আচ্ছা বলছে এই হারাম যারা ঘুমোইছিস, হ্যাঁ ধানে বিচুন মারলি না। হ্যাঁ আমি রে এ বিচন এক্ষুনি মেরে দেবো। হ্যাঁ এ এ এ মুড়ি করে খাইতে দাও, সেই তো এ মুড়ি করে খাইতে দাও। হ্যাঁ মুড়ি কটা। হ্যাঁ রে বাবা, ঘরে কাজ করে না গো। হ্যাঁ রে কে? মুড়ির সাথে কি দিয়েছিল? মুড়ি হ্যাঁ মুড়ি বাপরে, ওর বউ ভালো রান্না করতে পারে। তাই হ্যাঁ। কি দিয়েছিল বাবা, কি দিয়েছিল মুড়ির সাথে? সেজন্য ষষ্ঠী সেই কলা এখনো রেখে দিয়েছে। আচ্ছা ওইটা আমাকে দিয়ে গচিয়ে দিলি। হ্যাঁ আর কি দিয়েছিল? তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। হ্যাঁ আর কি দিয়েছি? চপ দিয়েছে, আর মিষ্টি গুড়। বাবা এত খাবার দিয়েছে। দেবে না কানে, পার্টির মারা পয়সা। পার্টি করে মারে না, পয়সা মেরে রেখে দিয়েছে। সবাই মার খাবে। তার জন্য দিয়েছে। চুট করে দিয়ে দিয়ে হ্যাঁ আমি তো খাইয়ে দিয়ে নিলাম। হ্যাঁ দেবা যায় এবার বিষ্ণু মার। হ্যাঁ তুমি যাও তো, এ 10 কাটা হই বোতল। আচ্ছা ও যেই পালিয়ে গিয়েছে, হ্যাঁ আমি বিড়ি ধরি আবার শুয়ে পড়ি। একবারে লম্বা ঘুম, হ্যাঁ একবারে সন্ধ্যে লেগে গিয়ে। যা আর শালা 20 তলা খুঁজে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ। আমাদের এ তো আর হবে না। সেই তো মুড়ি খেতে বাটি দিয়েছিল কাঁসার, হ্যাঁ ওটা বগলে ভরলাম। হ্যাঁ একটা জগ দিয়েছিল জল খেতে, সেটা বগলে ভরলাম। হ্যাঁ দিয়ে একবারে সিদ্ধা হ্যাঁ সিদ্ধা একবারে বলবো। কেন বাবা ওর বাড়ি গেলি না মাইনে আনতে? আমি আবার খোঁজ কদম বুঝাবো নাকি? কেন? জগটা বেচলাম 600 টাকা, কাঁসার বাটিটা বেচলাম 500 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আনতে যাবো, একবারে খাইতে পড়েছি। বাবারে এটা চিটিংবাজি করা হলো। চিটিংবাজি করা, তুই চিটিংবাজি করলি। আমি চিটিংবাজি হ্যাঁ। আর ও চিটিংবাজি করলি না। কেন মাধব কি করেছে? বাবার লবানের গান, হ্যাঁ লবানের গান, হ্যাঁ। চৈতি মাসে লাগাইলো চিটিংবাজি করা। চাপ চাপ। ওরে বাবা শোন, ওইটা ওর দোষ নয়। কেন? শোন আকাশে বৃষ্টি হয়েছিল তাই করাতে পারিনি। যাক ওটা তো চিটিংবাজি বলতে নাকি? বাবা তুই কোথায় ছিলিস? আরে। তুই কোথায় ছিলিস বল? কেন রে? হ্যাঁ? ওই তুমি কেন রে? শোন হ্যাঁ। এই দেখ তোকে বাবা হ্যাঁ। তোর বাবা খুঁজে খুঁজে পাইনি। ইয়ে। তুই মাথা গরম হয়ে আছে। হ্যাঁ। তোর বাবা আবার রেগে পক পকে হয়ে আছে। বাবা পঙ্কে হ্যাঁ বাবাকে টিপিয়ে দিয়ে ফেঁকিয়ে যায়। ওরে তোর বাবা রেগে বোম হয়ে আছে। বাবাকে রেখে দে, কেন? ভোট আসছে। হ্যাঁ পাটি পাটি মার লেগে গেলে ফাটিয়ে দেবো। ওরে সেই বোম নয়, রেগে বোম। শোন কি রে? তুই যাবি দিয়ে তোর বাবার পা দুটো ধরবি, হ্যাঁ। তোর বাবা ওকে ঠান্ডা বরফ হয়ে যাবে। মা বড় কে রে? হ্যাঁ রে বাবা এত বড় ছেলে বরফ জানি না। আমার বয়স কত? এই তো বগল 3 কামান হইল, এখনো গোপ বেরোই নাই। হ্যাঁ রে বাবা শোন এই দেখ হ্যাঁ? বাচ্চা ছেলেরা সেই আইসক্রিম খায় হ্যাঁ। সেইটা। ও বাবার পায়ে হাত দেবার আইসক্রিম হয়ে যাবে, হ্যাঁ আইসক্রিম হয়ে যাবে। আর আমি ওর পন্দে কাটতে লাগিয়ে চুষিয়ে মেজে দেবো। এমন চোষা চোষ বোর কাটতে ছাড়াও করে দেবো। ওরে তা নয় রে, কি রে? মানে পায়ে হাত দিবি হ্যাঁ। একবার ঠান্ডা জল হয়ে যাবে। আর বা জল হইতে বলি না, এক জলের জ্বলনে এক্ষুনি ঘুরে এইছি 3 মাস। আবার যদি জল হয় তাহলে তো বাদব দুর্বল হয়ে যাবে। আরে না বাবা ঠান্ডা হয়ে যাবে, ও। রেগে আছে ঠান্ডা হয়ে
যাবে। ঠান্ডা। যা আস্তে আস্তে যাবি, আমি আছি, তোর ভয় নাই, যা। ও ও বাবা এই এই হারামজাদা, আজ বুড়ো ঢেড়ে মরদ, এইটা মারবে রে। কোনো কাজ কর না। এ মা মারবে রে। শুয়োর বাচ্চাকে শুনছে মরে যাবে রে। এসো উঠে পড়েছি শিব ডকালে, ওইটা ওরে, পড়েছি তোমার এই বয়স হয়েছে? চালের ওপর লোটন কো আরে বাক্কা বাকুম বাক্কা বাকুম। এ বাক্কু মালো বেটা, মা আমাকে দে রে ঢাকুন। ওরে তোর মায়ের বয়স হয়েছে, তোর মা নিয়ে থাকতে ওরা মরে যাবে রে। এ মাটা মা তোমার তো লয়, বাবা, তুমি চুপ করো ভাই। ওরে বাবা হয় রে, ভাই নয় রে। এই সময় মাথা ঠিক নাই। বাবা, এ নাম রে। শালো আমাকে মারতে। শোনা, তুমি মারবে বলে ছেলে লেগেছে। বাবা চুপ কর। না এ, কাঁদবি না, কি কাঁদবি লিবে না। কি লিবে দেখো। না, চুপ কর। আমার কান থেকে যে দম লেগে মুনিশ করে কাঁদাবো, আমি চুপ করবো না। না বাবা, কি করবি বল? মারে কি করবি? মা, আমি বাবার কোলে চাপবো রে। কই যা, একবার না। বাবা একবার শুরু করে লাও এই ভাই। তোমার জন্য ওই 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 ছোঁড়া মাথায় উঠিছে। হ্যাঁ ও পারবে না বাবা। আমার মার চাইছে, ওই সকাল থেকে মদ খেয়েছে, পারবে না বাবা। এখনো মদ খাই। হ্যাঁ, তোমাকে বললাম মদ খেয়েও না, যা খাবার জিএডি খেয়েও। ওরে বাগাল, এই, হ্যাঁ? জেঠিটা মদ হচ্ছে না, হারামজাদা ছেলে। হ্যাঁ জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জম, হ্যাঁ, হ্যাঁ। আর ডি মানে দুয়ো। হ্যাঁ নিয়ে? খাবে জমে দূরে চলে যাবে, তাহলে ঝামেলা থাকবে না। এ ওরে, বাগাল, তোর বাবা যদি মদ খেয়ে চলে যায়, কাকে বাবা বলবি রে? এ, কি বলছে? হ্যাঁ, কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার লেগে বেনুকর ঘুর ঘুর কই, বেনুকর ঘুর ঘুর কই। ওরে, হ্যাঁ বলছে তোর তোর বাবা মরলেই হয়। শোন, এ, তোর বাস- বাবার থেকে একটা বাস যদি খারাপ হয়, হ্যাঁ। রুটি পুঙায় পুঙায় বাস দিয়ে দেয়। তা বাবা মরে গেলে আবার বাবা চলে যায়। তা যা বলছি মন্দ নয়, হ্যাঁ। তোর বাবার থেকে বেনুকরকে দেখতে ভালো। ও এই মাকির জন্য কাণ্ড হচ্ছে। ওই তোর বাবা না থাকলেও আসছে। বাবা মরে গেলে তো লাভ হবে। কেন? 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নে 1000 টাকা পাবি, ও ঝামেলা রাখবি কেন? কিন্তু ওটা তোর বন্ধু বাবা রে, কা? ওটা তোর বন্ধু বাবা। বেনুকর হ্যাঁ, বন্ধু বাবা? হ্যাঁ, ও তাহলে বন্ধু বাবা বলছে। হ্যাঁ। ও মা, এ বাবা বাঁচবে না রে। এ বাগাল, এই যে মাইটা আসছে না, শুয়োর বাচ্চা, তোকে মারবে না ছেড়ে দেবে। কেন মারবে? কিসের জন্য মারবে আমার ছেলেকে? কি অন্যায় করেছে? ঢপি ঢাক বাজলে গা ঢলনি, তোর জন্য যে বিটার মাথায় উঠিছে। মারে আজ বুড়ো ঢেড়ে মরদ হইল, মা, সংসারে কোনো কাজ কর না। হ্যাঁ বাবা, তুই কাজ কর, তুই ইনকাম করে নিয়ে আয়। আমি হ্যাঁ। ইনকাম, হ্যাঁ। আমি ইনকাম করবো, খাবে কা? কেন? তোর বাবা খাবে, আমি খাবো। দানা বিষ খাগা, দেখেছো? রোজগার কর, আমি বল- মারে। এই, আমরা দানা বিষ খাবো? হ্যাঁ বিষ খেলে ভাই বেঁচে যাবি। আরে তোর রোজগার আমরা খাবো রে, হ্যাঁ। তারপরে তো সবাই খাবে। আর তোর বাবা আগে খাবে, তারপর আমি খাবো, তুই খাবি। তুই তো খেলে আমার গা ভেজবে। কেন বাবা? আমাকে রোজগার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মারে এ বুড়ো বাঁচবে না বোধ হয়। বাবা যদি না খেতে আমাকে খাটা ডালি বাঁচবে। হ্যাঁ। মারে মা, আচ্ছা, এই বাবা বুড়ো বাঁচে কিনা? ঠিক বলেছিস, এ আর বাজবে না বেশি দিন। ঠিকই বলেছিস। বাবা সেদিন খেতে চাইলো তাল, হ্যাঁ, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। এই, কি বার করছে তো বাবা? কি বার করছে? তালকে কি বার করছে? আর না মনে ধুতির নিচে আন্ডাপান পরনি নাকি? বাবাই আমার খেতে চাইলো তাল, হ্যাঁ। তাল তাল খেয়ে বুড়ো বার করে। খুঁজর মা, দাঁড়াও। আন্ডার প্যান্টও নাই। এই শালো, ওই চালে মেলা ছিল, ওই ছেঁড়া আন্ডার প্যান্টের উপর নিচে, আমার তলে কিছু নাই। হ্যাঁ বাবা, বাবা তাল খেয়ে তোর বাবা কি বার করেছিল বল? তাল তাল খেয়ে বাবা হ্যাঁ। সারাদিন করে গালা গাল। মারে মা, বুড়ো বোধাই বাঁচে কিনা? মারে মা, এই বুড়ো বোধাই বাঁচে কিনা?
তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি। হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝু হ্যাঁ চামড়া পেটে বাড়ি করেছে ভুড়ি। মারে মা এই বুড়ো বাবা বাঁচে কিনা? মারে মা বুড়ো বাবা বাঁচে কিনা? বাবা সেদিন খেতে চাইলো আদা। হ্যাঁ আদা দাদা খেয়ে বুড়ো বাড়ি করেছে। ভালো ছেলে কি বলছে গো? এ কি বলছে ঝামেলার কথা? বাবা আদাকে কি বার করে? বাবা আমার খেতে চাইলো আদা। আদা 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 দাদা খেয়ে বাবা হ্যাঁ ঘরে হাগে গাদা গাদা। মারে মা বুড়ো বোধাই বাঁচে কিনা? মারে মা বুড়ো বোধাই বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো ওল। হ্যাঁ। ওল টল খেয়ে বুড়ো বাড়ি করেছে। ওরে বাবা রে, ওই জন্য নামুনিকে বলি লেপ ঢাকা দিস। এ সোর বাচ্চা, পিটিয়ে তুই ছাল তুলে দেবো। ওই ওল খেয়ে আমি কি ভাই করছি? আমি খারাপ বলেছি? তা তুই তো বলছিস আমি খারাপ বলেছি? দুধটি তুলো না, দুধটিটা ঢাকা। ওরে বাবাই আমার খেতে চাইলো ওল। ওল টল খেয়ে বুড়ো। হ্যাঁ এইবার মার খাবে শালো। বল কি বার করছে বল। ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে তু শালো তল। ওরে মাহাতে মা বাবা বুড়ো বাঁচে কিনা? মাহাতে মা বাবা বুড়ো বাঁচে কিনা? এ বুড়ো আর বাঁচবে না জানিস? ওরে কে রে? শোন, তা বললে হয়? তুই ছেলে বড় হয়েছিস, হ্যাঁ। তুই রোজগার করবি। তোর বাবা এতদিন রোজগার করে তোকে হ্যাঁ। খাওয়াচ্ছে, তুই রোজগার করে তো বাবাকে খাওয়াবি, তবেই তো বলবে আমার বেটা। আমার বেটা, হ্যাঁ। আমার বেটা, হ্যাঁ। বেট বেট বাবা হইতে ইস। কেন? বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি লিবি বাবা, কি লিবি? মরে ও গো, আমার 10টা নাই 5টা নাই, একটা ছেলে গো। আমার ছেলে কি চাইছো না মনে লাউটো গু খগ পাঁচ মুখ আমার ছেলেকে দাওনি। বাবা কি লিবি বল, আমি দেবো বাবা। ও খুদর মা, এইবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? সেই আমাদের মাটির কুঁঠাপাড়া বাড়িতে হ্যাঁ ওই উপরে হ্যাঁ। বিড়ালের বাচ্চা হয়েছে। ও এবার খুদ্দ আমাকে বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা আমি একটা লোবো লোবো। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি? বিড়ালে বাচ্চা নিবি যে তোমার মায়ের কেতাই ভরবো। শালো আনারি না কে রে? না মনে বুঝতে পারিনি কি নেবে। একে বাবা হইতে কে বলছে? তাহলে হইতো কে? না না কে বাবা? বাবা বেনু করকে বলতাম। কেন বাবা হইলো? তোর বাবার সাথে বিয়ে হয়েছে তবে তো তুই হয়েছিস। আহ! তখন বেনুকর কোথায়? ওরে বেনুকর আমার বন্ধু রে। ও বাবা তোকে বিয়ে কইছে? হ্যাঁ এই শালো করি দেখি রে। তোর বাবা আমাকে বিয়ে করছে তবে তো তুই হয়েছিস বাবা। আপনি পার্টির লোক সবই দিচ্ছেন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। আমার একটা বাবার শ্রী দাও দেখিনি। এই শালোকে পাল্টাই। হ্যাঁ খুদো কত বাবা লি কি করবি? হ্যাঁ? তুই কি লিবি বল, আমি দেখছি। মারে কি দেবো জানিস? কি গো, ছেলে লজ্জায় মরে যাচ্ছে গো। লজ্জা মনে হচ্ছে ল্যাংট হয়ে যাবো রে। তাই হ্যাঁ, হ্যাঁ। এই কি লিবি বাবা? হ্যাঁ? কি লিবি? আরে বল তুই কি নিবি? এক্ষুনি যাবো বোলপুর থেকে এনে দেবো বল। ও খুদর মা ওরে। আমার একটা ছেলে যা নেবে তাই দেবে। হ্যাঁ বল বাবা বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ আমাকে এসে ফুস ফুস করে কথা বলবি। ও আজ্ঞা বলবি তো? মা মা বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা আমি বুঝতে পারবো না, ওরে আমি মা। তোকে পেটে ধরেছি ওরে মা। আর আমি বুঝতে পারবো না তোর মা আমি। দে বাবা দে, দে বাবা। 100 টাকা দিলাম, হ্যাঁ লজ্জন চুষ খাস। লজ্জন চুস্কি লজ্জন চুষ। বাবা
এই পয়সাটা নিয়ে যাবো দিয়ে যাই শোন ঘরে চাল নাই চাল কিনে আনবো মা। বাবা তুই কি নিবি আমি ঠিক বুঝতে পারছি ওগো সেই দেখো হ্যাঁ। বলছে এই ঘর থেকে লাপাতে লাপাতে ওই ঘরে যাবে ওই ঘর থেকে লাপাতে লাপাতে এই ঘর আসবে কলসি থাকবে ওর পাশে বসে থাকবে কানের কাছে ফুস ফুস করে কথা বলবে ওগো আমাদের সেই এরে বাচ্চুটা ও দেখো খুদর মা হ্যাঁ এরে এই যে বাচ্চাটা মাঠে যায় না ওই খুদর চড়াইতে যাবে এ বেটা এরে বাচ্চা নিবি বাবা এই রে বাচ্চাটা ওই বাবা পয়সা তো দে বাবা এই রে বাচ্চাটাই তো ওই যে তোর পাশে এসে তুই খাইতে বসি মনে হয় তুই বেশি দিন বাঁচবি না রে তো ভুল বকতে লেগেছিস আরে বাবা এরে বাচ্চাটা নিবি তো তোকে ছেড়ে নে ভর্তি করে দিই কোথায় ছেড়ে নে না বাবা থিরে নাই তবে? সিয়ে নে হ্যাঁ, চল। বাবা কেন বাবা আমি তো ঠিক আছে আমার কোথাও আমি কিছু হয়নি আমি কি কি বললাম আর তোকে বাঁচি তুই তো তাই বললি লাপি লাপি ওই ঘরে যাবে লাপি লাপি এই ঘরে আসবে বাবা বাবা মা বুঝ রইলো হ্যাঁ, বাবা। তুই বুঝলো হ্যাঁ রে এই রে বাচ্চা নিবি তো হ্যাঁ এই যে দেবো হ্যাঁ। দেব তোমার তা কি নিবি ভালো করে বল এই যে নেবে তা কি নিবি কি নেবো জানিস কি নিবি আমাকে ভাত খেতে দেবে হ্যাঁ আরে বল তুই আমার পাশে বসবে হ্যাঁ বলবো এটা খাও সেটা খাও হ্যাঁ না খাও তো আমার মায়ের মাথা খাও ও এই কথা বুঝেছি বুঝে গেছি ওরে বাবা শোন আমার মা আর ছেলে তলে তলে পেকে গেছে এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল সেই আলো এতদিন পেকে ফুলিয়ে মারতে পেঁয়াকে বেরিয়ে যেত আরে খুদো ওগো তার মানে তুই বলছিস তুই বিয়ে করবি হ্যাঁ গো ছেলে বিয়ে করার মন হচ্ছে বউ নেবে এইটাই বলছি তো আমার ইচ্ছা নাই তবে দিলে ভালো হয় হ্যাঁ খুদো আমার ইচ্ছা নাই দিলে ভালো হয় হ্যাঁ হারামজাদা এই, আমি বুড়ো বয়সে রোজগার করে তোকে খাওয়াইছি আর তোর এক পয়সা রোজগার নাই আর বিয়ে করবো বলছে আর বিয়ে করবি তোকে খাওয়াচ্ছি আবার তোর বউকে খাওয়াবে নাকি তোর বাবা দেখো দেখ 100 টাকা দিয়েছে হ্যাঁ ওই গেলে তোর মদ খাও গাঁজা খাওয়া পাটি না আমার বিয়ে সময় নেমন্তন্ন করো এইসো বেশ এইসো বাইরে বসে থেকো ঘরে ঢুকো না এই তোর বউয়ের মুখ দেখতে আসবে না এই আমি দেখতে পেলাম না ও দেখবে তোকে তো 100 টাকা দিচ্ছে তোর বউয়ের মুখখানা যদি দেখে বউর মুখ দেখার জন্য 1,000 টাকা ফেরত লে হারাম দাদা ছেলে ছুটে ফেল দিচ্ছি চিরো ফেলে দিছিস হ্যাঁ রে কে? তুই যে বিয়ে করবি হ্যাঁ। তোর এক পয়সা রোজগার নাই হ্যাঁ। হ্যাঁ বউটাকে এনে কে খাওয়াবে তোর বাপ খাওয়াবে তোকে রোজগার করতে হবে তবে বিয়ে দেবো নাহলে বিয়ে দিতে পারবো না মা এটা তো অন্যায় করছি মা হ্যাঁ খুদো এই, আগে রোজগার কর তোর মাকে আমাকে টাকা এনে দে হ্যাঁ। ঘর গোছাবো সংসার করবো চাল ডাল কিনবো তবে তোর বিয়ে দেবো রোজগার না করলে তার বিয়ে করা চলবে না না তাই হবে ক টাকা দরকার তোমার 50,000 টাকা এনে ফেল এটা তো বেশি বেশি হয়ে গেল এই কি বেশি খুদো, 5 টাকা 6 টাকা বল 5 টাকা 6 টাকা কি বিয়ে হবে বল লিপস্টিক কেন শোন আমার মুখে চুমু খাবে মুখটা লাল তো হো ও আমি তোর মা রে আর- ওইসব কথা বলতে নাই মা হলে কবে বিয়ে দিয়ে দিতিস আমার ওই জন্যই তো বলছি 50,000 টাকা আমাদেরকে দে হ্যাঁ। তারপরেই আমরা মেয়ে দেখতে যাব তোর বিয়ে ঠিক করবো লোকজন খাওয়াবো তুই যখন বললি এই কথা হ্যাঁ। আমি 50,000 টাকা যদি না আনতে পারি হ্যাঁ, আমি শোন। না আনতে পারি হ্যাঁ তোদের বাড়ি ঢুকবো না ওরে শোন কি? তুই কি বলবি হ্যাঁ। 50,000 টাকা ইনকাম করে আনবি হ্যাঁ। তবে চৌকাট ডেঙ্গাবি নালে ডেঙ্গাবি না ঠিক আছে 5 ট্যাঙ্কি ঢুকলে তো অসুবিধা নাই ওরে আমি তো চৌকাটে আমার ভিটে তো পা দিবি না ঠিক আছে গোল বাড়িতে থাকলে তো অসুবিধা নাই এই, ওই ভিটেটা তোর বাপের মানে চললাম যা যাও যা এলে দে 100 টাকা দিয়ে গেলাম হ্যাঁ। এটা মাইনা হ্যাঁ আশীর্বাদ করি তুই 10টা ছেলে বাপ হবি কটা 10টা ছেলে এখনো জমিতে নাঙ্গল বইল না বাবু ধান কাটার লেগে রেডি কোথা জমি থেকে না এখন এখন ধান কাটার লেগে এই, শোন এই, শুনলে কে ওই টাকা আগে দেহ কাটি ইনকাম করবি হ্যাঁ। তবে আমার বাড়ি ঢুকবি মারে হ্যাঁ চললাম যা বাবা যা
টাকাটা ফেরত। এই, গাড়ি ভাড়া লাগবে না। এই, যা রে। ঠিক আছে? হ্যাঁ রে বাবা, টাকাটা দিলে আবার নিয়ে চলে গেলি। এই যে, না পড়ে নিবি। কত বড় বুদ্ধি ছেলে জন্ম আরে দিচ্ছ। যা রে। বাই বাই। হ্যাঁ, বাই বাই। এসে জন্য একটা ভালো মেয়ে পাই। ওরে শুয়োর আগে টাকা রোজগার করে দেখা। বাবা মেয়ে ভালো দেখবা, যেন দুটো বাচ্চা থাকে। হেই, ওইটা বিয়ালা মেয়ে, আই বুড়ো মেয়ে পাবি না তাহলে। আই বড় দরকার না, আমি গাই বাচ্চুর দুই লোবো। কেন কেন নিবি? গাই বাচ্চুর দুই লোব। কেন নিবি? গাই বাচ্চা দুই লিবি নাকি? আমি আচর জমি চাষ করতে পারবো। তাই নাকি? যা রে। একবার বাড়ি ঢুকবি না। তোমার মাথায় ওগো শোনো, ছেলেকে বুঝিয়ে পাঠিয়েছি, ছেলে বাড়ি ইনকাম করবে, বিয়ের নেশা যখন উঠেছে মাথায়, বউ নেবে ছেলে আমার, আপনি দেখবে টাকা রোজগার করে নিয়ে আসবে। চলো তুমি দুটো খেয়ে মাঠে যাবে, চলো। তাই তো, আরে পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী লোকের সাথে দুটো ভালো মন্দ কথা বলতে পারি না। ওরে এই ওলাটো না মনে খাল ভরা, হ্যাঁ ওকে বিয়ে করে আমার জীবনটা চলে গেল। বলি অন্য মেয়ে যদি পড়তো না, তাহলে ওই মুখ পড়া ওলাটোর মুখে না কবে নুরো জেলে দিয়ে পালিয়ে যেত বাপের বাড়িতে। বলি আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। বলি যেই পুকুর ঘাটে যাব, অমনি বলবো এই দেখো বাচ্চা মেয়ে বেরিয়েছে। ওই বাচ্চা বইয়ের মুখ দেখেছি, সারা দিনটা অযাত্রা যায়। বলি আজকে আসুক ফাইসলা করবো। ভাষণ ভাষণ আরম্ভ করে দিয়েছে। না না, আমার বউ কথা বলছে, কথার আওয়াজটা শুনুন, কথা শুনে মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। আর একদিনকে আবার একদিন দেখাবো। না না, গলার আওয়াজ তো নয়, মনে হচ্ছে ফাটা মাইকে হরন বাজছে। বলে শোন শোন শোন, এই আমার এই, দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দাও। সকালবেলা উঠে কার তো চালে মই দিতে গেছে। লেকচারটা দেখে লো, লেকচারটা দেখে লো। লেকচার আবার কি আছে লেকচার? না না, আমার মনে হচ্ছে এই লোকসভা ভোট আসছে, হ্যাঁ। তোকে যদি পাইতে কইতাম ভোট, তুই গলার জোরে নিয়ে চলে আসতে। শান্ত এই, হও। আমার জন্য তোকে বাঁচা মাকে বলো। পাড়ার প্রতিবেশীদের তো কারোর সাথে কথা বলতে না, তোমার জন্য। তুই কাটানি কার সঙ্গে কথা বলছিস? আমার গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাচ্ছি। জ্বালা তোর ধরে নাই, আমার ধরেছে। তোমার আবার কিসের জ্বালা আরে আমার ধরলো? টাকা পয়সা জমি জায়গা কোনো অভাব নাই, হ্যাঁ নাই তো। ঘরে কোন সুখে থাকবো বল? একটা যদি ছেলে থাকতো, ছেলের সঙ্গে গল্প করতাম, ছেলেটা কোলে নিতাম। হ্যাঁ তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ পোনা বড় হইলো হ্যাঁ। না। না না, বান্নের জল ঢুকু তো ডাঁড়কে পুটি বেরে, এই মাকে এমন পুকুর বান্নের জলও ঢুকবে না, বেরিয়েতেও দেবেন না। তার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি পুকুর দেখে। কিসের পুকুর দেখতে গেছিলে? ওই কোন পুকুরটা ভালো তো সেই পুকুরে পোনা ছাড়বো বলে আমি ঘুরে বেড়াই। তুমি যে পুকুর দেখতে যাচ্ছ, পোনাই ছাড়া যাই ছাড়া একটা মাছ পাবে। শোন, আমার দেশে তো ছেলে হয়েছে না, হ্যাঁ তোমার দোষে। আমি অনেক ডাক্তার দেখালাম, কাকে দেখালে? সব ডাক্তার বলছে বাবা কি বলছে? তোমার সব নজল এলিমেন্ট হ্যাঁ, ঠিক আছে বাবা, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফারটা লোন নিতে পারছে না। তুমি যেই লোন নিচ্ছ ট্রান্সফার ফিউজ হয়ে যাচ্ছে। মনে হ্যাঁ? হ্যাঁ তুমি ডাক্তার দেখিস, আমি ডাক্তার দেখাই নাই। হ্যাঁ সেদিনকে বর্ধমান গেলাম না, হ্যাঁ বর্ধমানে তাহলে বড় ডাক্তার দেখালাম। আমার কাছে টাকা নিলে বলছে ঠাকুর তালা যাবো দিয়ে মাকে ডাক্তারখানা দেখাই দিতে। হ্যাঁ গোবিন্দ, ওই বর্ধমানে গেছিলাম, হ্যাঁ। বড় ডাক্তার বাবু জানো দেখে কি বললো? কি বললো? তোমার দোষ নেই, হ্যাঁ। তোমার একটু দোষ নেই, হ্যাঁ। যা দোষ তোমার স্বামীর। এই! তোমার স্বামীর দোষে তোমার ছেলে তোর হচ্ছে না। দর্শক আমার দর্শক এক্ষুনি ফোন হবে। আর কি প্রমাণ হবে? আরে আমি আবার একটা বিয়ে করবো। কে তুমি? হ্যাঁ বিয়ে করবো। ওটা লবে না, শোন, শোন, তোমাকে বুঝতে পারে না, তোর আবার সতীনে একটা বিয়ে করবে। তোর সতীনে পেটে যদি ছেলে হয়, হ্যাঁ। তোর মুখের জোর হ্যাঁ। কি করে ভাঙতে হয় আমি জানি। কি করে ভাঙবে? সেই তোর সতীনে পেটে যদি ছেলে হয়, হ্যাঁ। তোর ধানকে কুটবো, তারপরে চাল ভেঙে তোকে ঘর থেকে বের করবো। এই, কি করে ধান ভাঙবে, কি করে চাল কুটবে? ধান ভাঙা জানিস না? তোরা তখন সেই বাবা ভাজা মুড়ি খাচ্ছিস, হ্যাঁ, মা ভাজা মুড়ি খাচ্ছিস। মা ভাজা বাবা ভাজা মুড়ি আবার কাকে বলে? মাকে মেশিনে ভাজছে, সেটা কারা ভাজে? কি? সেই বাবারাই মুড়ি ভাজে, হ্যাঁ, আর মায়েরা কি করে মুড়ি ভাজে? মায়েরা খোলাই করে মুড়ি ভাজতো। মাকে লাউ কুচির ছিল। কাটিও আর দুদিন বাদে চিনতে পারবি না। না। ওরে ঢিকি থাকতো আগে, ঢিকি হ্যাঁ,
আগেকার মারা ঢিকিতে পা দিত, ধান ভাঙতো, চাল করতো, তারপরে ভাত রান্না করে মাটির হাঁড়ি দিয়ে খেতো। তাই নাকি? হ্যাঁ, একটা ঢিকি দেখতো লম্বা বড় গদি। লম্বা পাড়া গতি? হ্যাঁ, তার মুখে একটা এরকম, ওটা কি ওইরকম কি? এটা মুই ছিল। মুসলা আবার কি? ঢিকির মুখে একটা মুইল থাকতো, হ্যাঁ। ওটনে একটা ফুটো করে দিত, হ্যাঁ। তার নাম হচ্ছে গড়। সেই ফুটোতে সেই মূল্যটা ঢুকতো আর বেরিয়েতো, মানে ধান বইতো, যত মারা টিপতে সেই মূল্যটা ঢুকতো আর বেরিয়েতো, ঢুকতো আর বেরিয়েতো। ধানকে ভেঙে চাল কুটে সেই ভাত মাটির হাঁড়িতে দিয়ে খেত। আমি আবার মাটির হাঁড়ি নিয়ে আসবো, হ্যাঁ। সেই ভাতে যদি কি? মিষ্টি লাগে, হ্যাঁ। ছেলে পিলি হয়, হ্যাঁ। তোমাকে কি অবস্থা বুঝতে পারছি? হ্যাঁ, কি হবে? ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে দিই। কি? ওদান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দিই। ওদান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দিই। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ও ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দে। আরে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু বয়স খানিকটা বয়স হয়ে গেছে বলে তোমাকে হেলা করছিস। তো পুরো বাপ বয়স হবে না? শোন, লালতে শাক যখন নতুন ওঠে হ্যাঁ। তখন মানুষে কদর করে কিনে খায়। হ্যাঁ, খাই তো। আর সেই লালতে শাকে যখনই বয়স হয়ে যাবে, আষাঢ় মাস শ্রাবণ মাস যখন হয়ে যাবে, পাতা শক্ত হয়ে যাবে, হ্যাঁ। তখন লালতে শাক দেখি কি বলে, ওই যে লালতে শাক খেও না, বদ হজমে হবে। ঠিকই বলে। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। আর বহু দুঃখে লালতে শাক কি বলে জানি? কি বলে? ওরে বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে। এই দেখো, শুধু শুধু ঝড়ঝাটি করো না। তুই ঝড় করবি না, হ্যাঁ। আমার টাকা পয়সার অভাব নাই, আমার ও শুধু বৈদ্য বাবা, হ্যাঁ বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা। আমার ঘরে সন্তানাদি কেউ নাই, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে রে? ওই জন্য তো বলি মুখ পুরো মিলছে। হ্যাঁ? হ্যাঁ, বয়স তো হয়েছে, চোখে কম দেখছো, আবার কানে কম শুনছো। হ্যাঁ, কে বৈদ্য বাবা? আর কি বলছো? বৈদ্য বাবা বলছে? কি বলছে? বৈদ্য বাবা বলছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। ও, বন্ধু বাবা, হ্যাঁ আমার বৈদ্য বাবা টাকা, বৈদ্য বাবা। আরে আরে ক্ষুদিরা, ও বৈদ্য বাবা গো। ও বাবা, বাবা, আই বাবা। টাকা রোজগার করা লাইন দেখে আরে বাবা ক্ষুদিরাম, যার বুদ্ধি। ক্ষুদিরাম বল বাবা, 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 বহুদিন পরে এলি বাবা, তো মা বাবা সব ভালো আছে তো? বাবা মা। আরে কান্দি না, শোন জামা প্যান্ট নাই গায়ে, হাতি দাদি পরি চলে এসেছিস কেন রে বাবা? বাবা গো, এ কি বেশ তোর? বাবা আমায় ছেড়ে গোটা গেলি ভাই রে। কি করো? ও বাবা, আরে বাবা ক্ষুদিরাম, কান্দি না বাবা, শোন, আরে তা বহুদিন পরে এলি, তোর মা বাবা সবাই ভালো আছে তো? ভালো। আরে কি বেশ তোর, বোধহয় খাদ্যি পরি চলে এসেছি। বোন বাবা, হ্যাঁ আমাদের গায়ে কি হয়েছে বাবা? খোঁজ কদম পুড়িয়ে হ্যাঁ, সেই লবণের গান, লবণের গান? লবণে গান, লবণের গান এখন হচ্ছে হ্যাঁ। সরস্বতী পুজো হইল না? না দিয়ে আমার মা বলছে গানে মেলা দেখতে যাবো, আমার ছেলেটাকে 500 টাকা দাও। ঠিকই হ্যাঁ, বলেছে। তো মা একটু শকিল মেয়ে বটে। আমার বাবা, কাঁদিস না বাবা। বাবা মদ খেয়ে এসে মাকে এক
সরিয়ে দাও, তুমি সরিয়ে যাও। আমাকে মারছিস কেন? দেখাইছে দেখাচ্ছিস? দেখাইছে তুমি দেখেছি তো এমন মারি এক চড় মেরেছে আমার মা পাই পাই করে ঘুরে একবারে গোয়ালে ঘরে ঢুকে গেল গো। আর গোয়ালে দানা বিষ ছিল, হ্যাঁ মা আমার দু খাবা খাপা খাপ খাইয়ে নিল। তোর মা আর মুখ দিয়ে সাদা ফপ 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 হ্যাঁ ফপ ফপ এই কি বলছে ফপ ফপ ফেনা বেরি হ্যালো? ফেনা বেরিয়ে মা আমার মরে গেল গো। খুদো! আমি বাবাকে বললাম তোমার ব্যবস্থা করছি, আমি থানা পুলিশ করবো। ঠিকই বলেছিস। আর অমনি হ্যাঁ তোর বাবা বাবা সেই বাকি বিষটা খেয়ে নিয়ে হ্যাঁ দুনি গো! আমি এইবার কার কাছে থাকবো, কাকে বাবা বলবো গো? বুঝিলাম বন্ধুনি গো! আরে বহুদিন পরে রে বাবা কি কথা শোনাইছি ওরে বাবা। তোর বাবা বেছে মরে গেল আমি বামুনদের কাছে গেলাম, হ্যাঁ। না 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 না, দুজনে অপমৃত্যু মরেছে। এত অত বড় চাবিটা কেন লিয়েছি ওই যে অপমৃত্যু মরেছে তো, আচ্ছা দিয়া যে দোষ পেয়েছে কত দোষ পেয়েছে রে? দুজনে 36 পো। ওরে বাবা রে! ওই জন্য বলে একটা বড় বড় চাবি লিস, তাই জন্য? যদি ভূত হয় তো চালিয়ে আরে 36 চাবি মানে দোষ পেয়েছে আরে তাহলে পুষ করা হয়ে গেছে তো তা তো জানি না কি করা। আরে শোন বাবা। বাবা এসেছি ভালো করছি মরা খবরটা দিলি তুই না এলে তো আমরা জানতে পারতো না বাবা জানবো কি করে? জ্যান্ত মানুষ মরে গেছে জানবো কি করে? হ্যাঁ জান- আরে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ জানতো জ্যান্ত মানুষ মরল না, হ্যাঁ সেই তো বলছি হঠাৎ মরে গেল। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে মরেছে। বন্ধু বাবা, এবার আমাদের গাঁয়ের লোক তো জানো, হ্যাঁ খোঁজ কত লোক খোঁজ কদম বুড়ো লোক, কত দেখলা লোক ভোজ না করলে আমাকে গাঁ থেকে তাড়িয়ে দেবে। ওই দেখো মাধব আর মাধবের বউ তো এসে বারে বারে ঘুর ঘুর করছে, বলছে কবে ভোজ হবে, কবে ভোজ হবে। তাই নাকি? হ্যাঁ বলছি কবে ভোজ হবে, শোনো বলে বাবা কেন বেঁচে থাকে, কবে ভোজ হবে। আচ্ছা 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 বল 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 আমি বললাম হবে হবে গো, তো ভোজ করার মন আছে কিন্তু আমার টাকা পয়সা নাই। আমি বললাম তোমার স্বামীকে বলো একটা মরার সিঁড়ি করিয়ে দিতে। মরাশ্রী? এই মরার সিঁড়ি 2000 টাকা দিচ্ছে না। ও ওরে এটা সমবেদি দেয় নাই তোকে 2000 টাকা না বলে পাবি, এখন জমা দিয়ে যা। ওরে শোন তাই আমি বলছিলাম কি বলছিলি বল 1050 1050 মানে কি? লোক তো খাবি। হ্যাঁ, লোকজন তো খাওয়াতে হবে। 50,000 লোক হ্যাঁ এই গ্রামের লোক আশেপাশে লোকও খাইতে হবে হ্যাঁ আশেপাশে আমার বাবার লাইক বাজারে বন্ধু, হ্যাঁ মাতালরা সবাই বন্ধু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাই 1050 টাকা দিতে হবে তোমাকে। কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন ওরে তোর বাবা মা মরেছে তো কি হয়েছে আমি তোর বন্ধু বাবা আমার টাকা পয়সা জমি জায়গা কোনো অভাব নেই যত টাকা আমি লাগিয়ে দেবো বন্ধু বাবা শোন সত্যি? হ্যাঁ একদম চিন্তা করবি না ও কই গো হ্যাঁ। দাও ক্ষুদিরাম 50,000 ওরে 50,000 টাকা কেন? ভোজ করতে গেলে আরো যদি টাকা লাগে আরো টাকা আমরা দেবো, তাই তো? শোন আরে তাহলে দোষ কাটাইতে হবে হ্যাঁ। কাজটা কদিনই করবি কাজটা হ্যাঁ? কাজটা করবো না মনে করছি। এই তার মানে অপমিত বলছে তো 13 তিথি করবি না 1 মাসে করবি সেটা বলতে হবে তো এই নে, খুদো, এত 50,000 টাকা আছে। 50? হ্যাঁ, আরো টাকা দেবো। চিন্তা নেই, আমরা তো আছি। বন্ধুমা ও বাবারে আমার, ও তুমি বেঁচে থাকো, হ্যাঁ। আমার মায়ের মতো তুমি জানো দুধ ভূত কি দুধ? হ্যাঁ ক্ষয় গো। আমার মা যাও, আমি চললাম। ওরে গাই হয়ে আছে শোন এ তাহলে কচুকে কবে বার করবি কাজটা কবে করবি বল আমাকে এই 13 হ্যাঁ ওই 3 দিনে 4 দিনই করে দেয় ভালো তাই নেমন্তন্ন করলাম, যেও না। হ্যাঁ হ্যাঁ, নেমন্তন্ন করলো যে ওনা বলছি, কি বলছি, যাবো না? যদি কাজ থাকে যাবা কি করি? কাজ শোন। করতে যাবো না? খেপা। ভালো একটা গুণ দেখা 36 পর দোষ হয়েছে হ্যাঁ। দোষটা কাটাই দেবে হ্যাঁ। তাহলে ধর কীর্তন একটা করানো ভালো নয় হ্যাঁ কীর্তন করবো তো, কার কাজ। প্রদীপ পারলে। প্রদীপ হ্যাঁ মানে? ওই কীর্তনটা ভালো কিন্তু হ্যাঁ। লাই বলে মারা আমার দিকে তাকান মারা আমার দিকে তাকান ওই কীর্তনটা তো হ্যাঁ। মায়ের আমার দিকে তাকান ওই কীর্তনটা তোমার দিকেই তাকাবে কেন? না। কীর্তন শুনবে না, তোমার দিকে তাকাবে নাকি? ওই কথাটা বলছি তো ওই কীর্তনটা করাবি তো হ্যাঁ, হ্যাঁ। ভাই ঠিক আছে বন্ধু মা তাই যেও। হ্যাঁ বাবা, খুদো ভালো করে যাস, হ্যাঁ। পয়সাটা সাবধান করে নিয়ে যাস। নেমন্তন্ন করলাম, যেও কুকুরের মতো। হ্যাঁ, এই! কুকুরের মতন কি রে?
কি কথা ভাষাটা কি বলছি কি বললি? আমি যেইও ঠাকুরের মতো ও হ্যাঁ যাবো তো। চললাম। হ্যাঁ যা যা আমার মইলো মইলো বেঁচে থাকলো গো। কি বেঁচে রে? থাকলে মানে বাবা দোষ পেয়েছে। ও ও হুশ করা হয়ে গিয়েছে চললাম। বেশ গুনুক দেখায় দোষটা ভালো করে কাটাস সন্ধ্যে ওই দেখো কোঁ করছে বাবা মুজি বোধ হয়। ও শোনো শোনো ক্ষুদিরাম ছোট ছেলে হ্যাঁ ওরা খবরটা দিল টাকা পয়সা আমার হবে না দিলাম হ্যাঁ। কিন্তু আমাদের কর্তব্য কি বন্ধু মরেছে বন্ধু নিয়ে মরেছে হ্যাঁ। ছোট ছেলে কাজকর্ম সব করতে পারবে না না, দেখে শুনে করতে আমাদের পারবে না। কর্তব্য কি চলো ওর পিছনে পিছনে যাই ছোট ছেলে একা সামলাতে পারবে না ঠিকই বলেছো। ওরা খবরটা আগে করে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আজকেই যাবো বড় খবর করতে। ছেলেটা আমার টাকার জন্য কোথায় চলে গেল? এই মিনিটে রোজগার করে নিয়ে আয়, রোজগার করে নিয়ে আয়। ছেলে যদি আমার টাকা যদি না পায় তাহলে ঘর ঢুকবে না, আর ঘর যদি আমার ছেলে না আসে তা তোমাকে মিনিটে আমি দুবেলা গিলতে দেবো না। আলি কি বলছে বলছো? আমার দুধের ছেলে মা রে মা রে বাবা, মা আমি এসে গেছি মা। আরে আমার ছেলে রে, এসেছি বাবা, এসেছিস? ওই আমি কি দেখো। চিন্তা করছিলাম রে বাবা, যে টাকা পেয়েছিস কি পাসনি? পাই নাই কি টাকা পাই নাই। বেরো 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 হারামজাদার ছেলে। হ্যাঁ টাকা পাইনি, আবার চলে এসেছে বলছে টাকা পাইনি। এর পেটে জন্মলার থেকে ছাগলের পেটে ভালো ছিল। থাকো ছাগলে তবু মা ছাকে দুধ দেয় আর এটা কো টাকা টাকা বেরো। ওরে তুই বড় হয়েছিস, টাকার দরকার নেই, সারা জীবন আমরা খাওয়াবো নাকি? আর কি আছে বাবা এতে? 50,000 টাকা। ওরে বাবা রে, ও গায়ের লাগে দেখো কেমন ছেলে পেটে ধরেছি। এক কথাতে একদিনে আমার ছেলে 50,000 টাকা এনেছে। মারে আমার ছেলে আমার ওরে বেটাই আমার বাবা, গোপাল রে। কি খায়? দেখ, এই দে। হাও ও টিপে টিপে গিনে হাত পা ভেঙে দেয়। বাবা ক্ষুদিরাম কি খাবি বাবা, হ্যাঁ? কি খাবি? কি খাবো বোধহয় পোদের পেদানি খেতে হবে। ক্ষুদিরামজি বলছিল 50,000 লোক খাওয়াবো এ বাবা রে, কিন্তু রান্নার লোক দেখতে পাচ্ছি না প্যান্ডেল দেখতে পাচ্ছি না লোকজন নেই। আবার ক্ষুদিরাম ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছে ছেলেটাও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গো আমার মা বাবা দুজনাই মরে গেছে, মাথা কি ঠিক থাকে? একবার দেখে দেখে বলে বাবা ক্ষুদিরাম এইবার আমার ঝরে গেল জামা বাবা রে, মারে। কি ডাকছে? মা হাঁসের হইজোটা কোনখানে রে? কেন বাবা? হাঁসের হইজোটা কোনখানে? পুরোটা ঠিক। ওই হাঁসের ডিম পেটে নাকি দেখ। না বাবা, ডিম পারিনি, সব হাঁসকে ছেড়ে দিয়েছি, আমি দেখেছি। হ্যাঁ রে বাবা, কে ডাকছে মনে হচ্ছে না? ও খুদর মা তুমি একবার ডাকো তো। বেটা টাকা এলিছে আর বলছে গায়ের লোক দেখাও গো আমার হ্যাঁ। বেটা খুদ্দ খুদ্দ হলো সারা পাক্কা বৈদ্য টাকা নিয়ে এসেছে, এইবার কে বলবো দাও খুদ্দর মা 5,000 টাকা ধার দাও, 10,000 টাকা ধার দাও। আমার ছেলে টাকা এনেছে, এবার পাড়ার লোক চলে এসেছে। দাঁড়া আমি দেখি। বাবা খুদ, গলাটা খুব চেনা চেনা লাগছে। ক্ষুদ্র খুদর বাবা, বন্ধু ও আমাকে গো, তোমার সেই বন্ধু এসেছে। আসতে হবে রে। ও আমার সেই ছোটবেলাকার বন্ধু হ্যাঁ, আর বন্ধু নিয়ে এসেছে। হ্যাঁ, তো দরজা খুললাম, দেখতে পালিয়ে গেল। কে? কেন বলেছে? বন্ধু মা বন্ধু বাবা হ্যাঁ, সালোরা আজকেই আসতে হবে। আরে বন্ধু রাগ করো না, আমি দেখ- রাগ করো না, কতদিন আমি যেতে দেখি- পারি। এসো এসো ঘরে এসো। আমি দেখি দাদা। শোন বাবা, এইটা রাগ হয়েছে, আমাদের কথা শুনছে না। যা এ তুই খুদ্দ ডেকে নিয়ে আয়। ওরে কি ব্যাপার তোদেরকে দেখতে পালাইছি কেন? সেই তো কি ব্যাপার কি বলবো, ব্যাপারটা বলতো কি নেই? সেইটাই তো। এর মধ্যে কোনো গুরু মধু আছে? গুরু মধু কি? গুরু মধু গুরুত্ব আছে। এই। শোন বাবা, আরে বাবা তো মা সব মরে গেছে বেশ খেয়ে ও দুটো ডাঁটি কে রে এই তো বহুত হয়ে গেছে। বাবা খুদা, তোর বন্ধু মাকে ডাক, তোর বন্ধু বাবাকে ডাক। ওরে ওইটা আমার
অন্তরঙ্গ বন্ধু আমাদের অনেকদিন যাই নাই ওই জন্য অভিমান করেছে তো বাবা ছেলে বেটিস আদর ডেকে দিয়ে করে আয়। একবার ডাক বল বন্ধু বাবু ভেতরে এসো ভেতরে এসো হ্যাঁ ডাক বাবা বন্ধু বাবা এসো না মাগে 36 পর 10 হয়েছে বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো হারামজাদা বন্ধু বাবাকে ডাকছিস না কি বলছিস বন্ধু বাবা এসো না ওরম বন্ধু করে বাবা, তো ডাকে। এসো না ওরম করে ডাকে না হবে? বলে বন্ধু বাবা এসো 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 তাই করে ডাক বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না অগো খুজুর মা দাও অনেকদিন ধরে ও বাড়ি যাইনি। বন্ধু আরে এসো ভয় কিসের আরে আমরা তোমার বন্ধুনি হচ্ছি রাগ করে চলে যাচ্ছ আরে বন্ধু হ্যাঁ, বন্ধু। বাবা পাতার দিকে পালি পালি বেড়াচ্ছে কি ব্যাপার? ঘরে পাতার দিকে পালি পালি বেড়াচ্ছে কেন এতে কোনো গুরু মধ্যু আছে গুরু মধুরা গুরুত্ব এর গুরু আছে কি ব্যাপার? কি হলো আমরা বুঝতে পারছি না আরে কি বুঝতে পেরেছো দানা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছ হ্যাঁ বেটার মাথাটা খেতে পারছে না হ্যাঁ আমাদের দুইজনে মাথা খাবার জন্য এসো এসো বন্ধু আরে বাবা, ডাকবো না বন্ধু বাবা, ডাকছি তো ঠিক ধরেছো। রক্ত হ্যাঁ, রক্ত খাবা তোমার বেটা খাওয়ার কারণে এই, হ্যাঁ কি উল্টো পাল্টা কথা বলছো তোমার এই যা- কি বলছো হ্যাঁ এই বাবু। কি মনে করছো এই বাবু। যা মন তাই বলবো শুনে নেবো নাকি হ্যাঁ বন্ধু বাবা এসো আরে কি ব্যাপারটা হয়েছে এসো ঘরে এসো ভয় পাচ্ছ কেন আমাকে হ্যাঁ? দেখে ভয় বন্ধু। পাচ্ছ কেন আরে ভয় পাচ্ছ কেন এই তো আমি ভুল তোমার রেখে অন্তর গেছে হ্যাঁ তুমি যদি ভুল না হও তুমি যদি ভুল না হও হ্যাঁ। একবার হরিনাম করো দেখিনি আমি ভূত ভূত হচ্ছে না তুমি একবার হরিনাম করো আরে হরির গুষ্টি পিছে তোমরা কি বলছো নিজ খেয়াল রেখে গেছে এ মা কি যা বন্ধু যা। হরির গোষ্ঠী বিচ্ছে তা তোমার গোষ্ঠী বিচতে কতক্ষণ গো আরে দাঁড়াও তোমার 14 গোষ্ঠী গোষ্ঠীকে ছাড় তুলে দেবে আরে হরি নাম করে বলো। শুনিয়ে দেবো দাঁড়াও আরে হরি গুষ্টি কেমন বিচে দিতে হয় দেখো বলছে হরি নাম করতে পারবো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আর দু পা ঢোকলেই মনে হয় তোমার দিকে চেপে ধরে আরে ভয় পাচ্ছ কেন আবার এই তো হরে কৃষ্ণ নাম করলাম হ্যাঁ মা কি যা বন্ধনী যা এই কীর্তনের বাদে আর একটু কীর্তন করো দেখি আবার কীর্তন হ্যাঁ একটু করো আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এ জয় রাধে রাধে এইবার পড়বা গা দে মানে কেটে পড়ু রে হ্যাঁ বন্ধু আচ্ছা কি ব্যাপার কি পালিয়ে যাচ্ছ কেন এই তো হরে কৃষ্ণ নাম করলাম শোনো বন্ধনী হ্যাঁ তোমার দিনে দেখে আমি এমনি ভয় পেয়েছি কেন ভয় পাচ্ছ কেন হ্যাঁ আরে ভয় রে ভেতরে এসো ভয় নেই হ্যাঁ খুদুকে জিজ্ঞাসা করো কেন খুদিরাম আমার ঘর গিয়েছিল হ্যাঁ একবারে খাদি পরে চলে গিয়েছে খাদি পরে হ্যাঁ খাদি একটা বড় বড় চাবি নিয়ে গিয়েছে আচ্ছা যে কাঁদছে খুব হ্যাঁ। আমি বলছি তোর বাবা মা ভালো আছে তো ওই যে আমাদের খোঁজ কদমুড়ি মেলা চলছে হ্যাঁ হব করে মেলাটা হচ্ছে না হ্যাঁ বলো দিয়ে এবার পয়সা চাইলো আমার বাবা চড়ি দিয়েছে হ্যাঁ। তুমি দানা বীজ খেয়ে মরেছো আবার তোমার বীজ যেটা বাকি ছিল তোমার স্বামী খেয়েছে হ্যাঁ। যে দুজনে অপমৃত্যু মরেছো দিয়ে বলছে 36 দোষ পেয়েছে ও আমরা মরে ভূত হয়েছি হ্যাঁ অজ্ঞ ক্ষুদ্র বাবা আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো আমাদের জ্যান্ত মেরে দিল ও হারামজাদা ছেলে কই গো মানে বেলুন এই ঘরাই মানে বেলুন ঘরাই বেলুন তো ফাটিয়ে দেবো শোনো বন্ধুরে যে
আবার বলছে দোষ কাটাইতে হবে, 36 পর দোষ পেয়েছে, পয়সাটা ভূত হয়ে গিয়েছে। আচ্ছা। আমাকে খুব জ্বলাইছে, বলছে আবার কীর্তন করাইতে হবে। হ্যাঁ প্রদীপ পারলে ভালো, আমি মরেছি রে প্রদীপ পালের কীর্তন লাগাবি। হ্যাঁ শোন, কে? তুই এই কয় টাকা নিয়ে এসেছিস? আমি তো ইনকাম করতে কি নাম নাকি? এইটা ইনকাম করা বলে? পরিশ্রম তো কইলাম। শোন, এইটা সৎ পথে ইনকাম না, মা বাবা জ্যান্ত থাকতে মেরে দিলি। এইটা অসৎ পথে রোজগার। এই অসৎ পথে রোজগার তোর ব্যবস্থা পরে করব। আগে বন্ধু নিকে আর বন্ধুকে দেখি। বন্ধু তোমরা কিছু মনে করো না। আরে বন্ধু, সারলে মনে হয় যে কোল্লাকুলি করছে না, মনে হয় ফিটনেস সেন্টারে চুরি খেতে যাচ্ছে। ভাই অনেক বন্ধু আজকে কিছু মনে করো না, আমাদের মন ঠিক নাই, মাথা গরম হয়ে আছে। আজকে তোমাদের সম্মান করতে পারলাম না, দুদিন পর এসো বন্ধু, ধরে খাওয়াবো। মধু বাবা, কি মনে করুন না? বন্ধু, বাবা ও বন্ধু, বাবা মরে গেলে আবার আইবো। 50,000 আমার ছেলে বাবা মাকে মেরিয়ে 50,000 দেয় নাই? জ্যান্ত তো মেরে 50,000 টাকা নিয়ে এসছে। সেই টাকা নিয়ে তুমি যাও ভাই। হ্যাঁ ও ভাই, টাকা আমার দরকার নাই, ধন সম্পত্তি টাকা পয়সার আমার অভাব নাই। আমার একটা ছেলের অভাব, ক্ষুদিরাম হয়েছে ছেলে। টাকা ভাই ফেরত দিতে হবে না, তোমরা বেঁচে আছো, তোমার দেখলাম বেঁচে আমাদের মনে শান্তি পেলাম। ঠিক আবার আছে এসো। চলো গো। যখন অরিজিনাল মরবে তখন দিও। এই 5 দিনের মাথায় চালিয়ে ফেলবো রে। আমার জমি জায়গা যা আছে সব তোর নামে লিখে দেবো, ঠিক আছে? বন্ধু ওর কথা কিছু মনে করো না, ওর কথা মনে করো না। দেখ মা, এই দেখ খুঁজোর মা, আমার এই খুঁজো লয় শালো পাকা বৈদ্য। বাজাও। ছাড়বে না খুদর বাবা, ছাড়বে না, চোরাকে যুদ্ধ পেটা করে ঘর থেকে। এটাই পাকা বৈদ্য। একবার যুদ্ধ দিয়ে পিঠে ছাল চামড়া তুলে নাও, একবার ছাড়বে না। বেরো ঘর থেকে। মা, আমি যদি জানতাম। গায়ের লোকের সামনে আমাকে জিতে বেটা কইলে। বেশ করেছি। তুমি যখন মরবা, হ্যাঁ সত্যি করে যখন মরবা, হ্যাঁ এইলে টাকা দে, সেদিন তোমার মুখে আগুন দেবো না, কি করবি? দাঁড়িয়ে ছচ্ছকে মুখে মুখে দেবো। বেরো হারামজাদা ছেলে। যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে আসবে। গলায় ধরিল রে। গলায় দড়ি নিবি? নেগা যা, মর। কোথায় গলায় দড়ি নিচ্ছিস? ওই তোমার আদরে যাক সোর বাচ্চা মরুক। সত্যি গলায় দড়ি নিয়ে ঝুলে যাবে না তো? মরুক। যাক, ওরম ছেলে আমার পেটে ধরেছি। আমি যদি জানতাম ওরম ছেলে আমার হবে, আমি কবে পেটে আগুন লাগিয়ে দিতাম গো। ওই ছেলে আমি প্রসব করতাম না। চলো খুদের বাবা, ওই ছেলে দরকার নাই, আমরা দুজন থাকবো, বুড়ার বুড়ি খাবো দাবো, লাটাপটি করে শুয়ে আমি সংসার তাই সাধো, তাই এখানেই আমি ভগবানের আরাধনায় বতী হব। আমি এইখানে শালাটা দড়ি কিনতে গেলাম, গলায় দেবো, তা বলছে 10 টাকা দাও। আমার ভাই ঘুরে মরিয়ে তারপরে এসে দেবো। তা বলছে শালা মরে গেলে কোথা থেকে দিবি? শালা মরে গেলে, আমি মরে গেলে টাকাটা দিতে একবার আসবো। বেরো শালো, এই সামনে বট গাছ, বিরাট নামাইল ঝুলছি, শালা পাতা নাই জোতা নেই, নামাইল দেখো কত, শালা বুড়ো বট গাই রে। এই নামাইলে গলায় দড়ি নিয়ে ঝুলে পড় পটাই তুম। মরার সময় কার নাম করব? মায়ের নাম বানা করব না, বাবার নাম করব না, কার নাম করব? বউর নাম করব। বউ তো নাই, মরার পর যার নাম হবে। এই যে গলায় দড়ি দিয়ে কেড়ে বেটা মূর্খ, তুই আমার গায়ে পা দিস কে? তুই বাবা কে?
শালা বট গাছ ঠাড়ো হয়ে গিয়েছে তো। বম ভোলে শালা হ্যাঁ? বম ভোলে। বাবা তুমি এখানে কি করছো বাবা? আমি এখানে ভগবানের আরাধনা করছি। ভগা মোড়লের আরাজ হাঁটছো? চাপ বেটা তোকে। এই না বাবা, না বাবা ভকাম করে দিও না বাবা। তোর সাহস তো কম নয়, তুমি এটা আমার সাধনায় ব্যাঘাত ঘটাস। আগো সাধু রে, তোমার কি মুখে কি বলছো? বম ভোলে বম ভলে শুয়ে পড়ো গা মেয়েগুলার কোলে। চাপ বেটা। বাবা তোমরা কি খাও বাবা? আমরা নিরামিষ বুঝি, তাই নাকি? নিরামিষ খাই। বম ভলে বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা চলে। না 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 না, মাংস খাও না, পোলট্রি তো খাও। চাপ বেটা। ও পোলট্রি তো মাংস। চাপ। সাধু বাবা। আমি হচ্ছি চাপা চুপি বাবা। কি বাবা? চাপা চুপি বাবা। অনেক বাবা শুনেছি, চাপা চুপি পুত্র শুনছি। আরে বেটা, বাবা চুপি চাপি এই, না চাপা চুপি? চাপা চুপি বাবা। হ্যাঁ সাধু রে, শালা কাঁড়া পাড়া চেহারা তো পাকিয়ে দেবো। বম ভোলে শালা বুঝু মই লাগছে তো। বম ভোলে। হ্যাঁ সাধু রে, আমার কি নাম কই বলো দিনি? তুই জানিস? তা জানো সাধু। আরে স্বর্গ মত্ত পাতাল, হ্যাঁ। এই ত্রিলোকে যা কিছু ঘটে হ্যাঁ। সবই আমি জানি। জানি কি? হ্যাঁ সব জানো? হ্যাঁ জানি। এই, তা আমি কি জন্য ঘুরছি কই বলো? তোর নাম হ্যাঁ। ক্ষুদিরাম। তোর পয়সার বড়ই টান, তাই ধান্দায় বেরিয়েছি রাস্তায়। কিন্তু ওরে মূর্খ, আমার কাছে তো পয়সা নাই। বলে, তুমি আমাকে শিষ্য করে লাও, শিষ্য? তাহলে পয়সার অভাব হবে না। শিষ্য হবি তুই? হ্যাঁ পয়সার অভাব হবে না। হ্যাঁ, কিন্তু অনেক নিয়ম, আগে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। কোনো নিয়ম নাই, গরু শিষ্য গরুর চামড়া কিনে বেরাবো। চুপ বেটা, তোকে আমি না না বাবা না। বেটা বাবা সাধু আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো বাঁচাবো, বাবা না সাধু বাবা। তোকে আমি বাঁচাবো, কিন্তু আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। যা বলবো তাই হবে বাবা। যা বলবো তাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা। মনে রাখিস, কে? জীবনে ফিগারে দাঁড়াতে পারবি না, সব সময় নিরামিষ ভোজি হয়ে থাকতে হবে। কোন সময় ফিগার দাঁড়াবে না। না, ধর্ম হলে তাহলে ফিগারে কি ইট ঝুলিয়ে নেবো? বাপ বলে। ওরে হবে, হ্যাঁ। আমার শিষ্যত্ব হবে। হ্যাঁ, আমার শিষ্য হলেই তোকে আমি 3টে বর দেব। সাধু বাবা কি রে? সে বলে কি হবে বাবা? সে বলে তুই যা চাইবি তাই পেয়ে যাবি হাতের মুঠোয়। তাই নাকি? হ্যাঁ। বাবা দাও বাবা। বর নিবি? হ্যাঁ বাবা দাও। তাহলে শুদ্ধিকরণ করি। হ্যাঁ। ওম শুদ্ধায় নমঃ, আমা ওম শুদ্ধায় নমঃ। হাত পাত। বন্ধুবা প্রথম বর আমি তোকে দিচ্ছি। সাধু বাবা আমার ফিগার যে হালকা হয়ে গেল। এই তো বাবার খেলা রে। হ্যাঁ। হ্যাঁ, এই তো বাবার খেলা। দে। হ্যাঁ। ওম 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 ফট সাহা। একটা বড় হয়ে গেল। একটা বর। ওম নমঃ নমঃ ফট সাহা। দুটো দুটো বার হলো। হ্যাঁ। ওম ফট সাহা। আর গোটা 10-12 দাও। আর পাবি না, এই 3টে। জীবনে 3টেই বর। যা চাবো তাই হবে। 3বার যা চাইবি তাই তুই পাবি। যদি বলি খোঁজ কদমপুরে গিয়ে গোটা খোঁজ কদমপুরের জমিগুলো সব আমার। সব হয়ে যাবে, হ্যাঁ সব হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, বম্বলে বম হলে বম্বলে। সেই যদি বলি মাধবের বাড়িটা আমার। ওটা তো পাবি না বেটা, বম্বলে বম হলে বম্বলে। আরে হাই রে সাধু বাবা। সাধু বাবা আমার যখন বিয়ে হবে তখন যেও। হ্যাঁ, তোর বিয়েতে হ্যাঁ যাবো রে বেটা, যাবো। হ্যাঁ কিন্তু শোন, খাবার দাওয়া হবে হবে আর জল টল তুলে দিও। বললি রে বেটা। আরে আর কি মানলাই বম্বলে। বম হলে শোন, ওই 3টে বল আমি তোকে দিয়ে গেলাম। জীবনে যা চাইবি হ্যাঁ। ওই 3বারই তাই পাবি। তাই হবে। আর মনে রাখবি, বরটা চাইবার আগে হ্যাঁ। আমাকে স্মরণ করে বলবি বম ভোলে। বম হলে ওম ভোলে। হলে। ওম ভোলে। এতক্ষণ আসল মানুষের সঙ্গ পেয়ে গেছি। বাড়ি যাই। খোঁজ কদমপুরে মাঠে 5 বিঘে জমি। মাধবের বাড়িটা নাই ভালো, ওই বাড়িটা নেবো, ওর বউ ছেলেকে পথে বসিয়ে দেবো। আজ বলে 4টে মেয়ে বিয়ে করবো। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু
মদ না মিষ্টি খাবা মাধবের বাবা। হারামজাদি বুড়ি ঠুট্টুড়ি, তোর জন্য ছেলে মাথা খেলে মর। এরা ওরে বাবা রে, মিনিসে এতদিন বলছে, হ্যাঁ বলছে বুড়ি থুরথুরি, বলছে বুড়ি মাগি, এই থাক লেতি চলে গেল গো। আমি এই দুঃখ কোথায় রাখবো? আমি একটা ছেলের মা, আমাকে বলছে বুড়ি থুরথুরি, এই দুঃখের কথা আমি কাকে বলবো গো? মারে ওরে বাবা তুই এসেছিস? মারে আর বলিস না বাবা, তোর বাবা আমাকে মেরে চলে গেল। বলছে থুরথুরি বুড়ি থুরথুরি মাগি, হ্যাঁ এই পড়িয়ে পড়িয়ে মার খা, আর তোকে নিয়ে সংসার করাব না। বলছে বুড়ি হয়ে গেছিস, এই পড়িয়ে পড়ে মর। আমাকে লেটিয়ে চলে গেল রে বাবা, আমাকে আজকে বুড়ি বলছে। বাবা তোকে মেরেছে? হ্যাঁ, আবার বলছে বুড়ি মাগি। তোর বাবা আমাকে মুখ খারাপ করে। আমি বুড়ি বলতো বাবা, আমি বুড়ি। আমার মাকে বুড়ি বলেছে? দেখ বল। ওই বুড়োটা? হ্যাঁ, বুড়ো তুত্তুরে আমাকে বলছে বুড়ি মাগি। আরে তোর ঋণ আমি শোধ করে দেবো। তুই আমাকে বেতার বাইরে কি হবে? হ্যাঁ আমি কথা দিচ্ছি, হ্যাঁ তোকে আমি বুড়ি রাখবো না। হ্যাঁ বাবা, বিউটি পার্লার নিয়ে যাবি? না, উল্টো পাল্টা করে দেবো। উল্টো পাল্টা মানে? বিউটি পাল্টাল, উল্টো পাল্টা। চুড়িদার 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 লয়। তাহলে আমি 3খানা বর পেয়েছি। বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা বর কাজে লাগিয়ে দি। সাধু বাবা বম হলে, সাধু বাবা বাবা রে। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা, বম হলে। ওরে বাবা রে, আমার কি যৌবন ফিরে এলো রে। আমি সেই 16 বছরের ছুরি হয়ে গেলাম রে। আমি এই যৌবন কোথায় রাখবো? আমার মা 16 বছরে ছুরি হয়ে যাও। এখুদু কিরে, কেমন আছিস বল? এ মা কি ছিল, কি হয়ে গেল? কিরে এ মা তুই 16 বছর এমনি ছিলি? হ্যাঁ, আমি 16 বছরে এরকমই ছিলাম। আমার তো প্যান্ট পরেছি। আরে যাবে হিসু করবি কি করি? কিছু করবো, ঠিক করবো, তোকে বলতে হবে? খুঁজো কি গো? সোর বাচ্চা, কে না? তোকে আমি জুতো বের করে ঘর থেকে বার করে দিলাম, হ্যাঁ। এখন তো ঘরের ভিতরে খুঁজো। কি গো? এটা কে রে? এটা না মানে বলছি তুমি কে মা? এই, খুদু, যা কি হয়েছে রে? তোর বাবাকে বারণ কর মা বলতে। ও হ্যাঁ? কাকে মা বলছো? এটা কে রে বাগাল? মা নয় গো, আমার মা। আমি তো ঠিক চিনতে পারো না, আমার মা। ওই জন্য অরিজিনাল বলছি তুমি সত্যি করে বলো তো তুমি কে মা? এই গুখা কর বেটা, সর্বনাশী বেটা, বা মুড়ে ঝাঁটা করে বীজ ঝেড়ে দেবো। আমি কুতুর মা গো। মুখের আওয়াজ বুঝতে পারছো না? খুঁজো, আরে গলার জোরটা তোর মায়ের মতনই লাগছে, কিন্তু 16 বছর আগে যখন বিয়ে করেছিলাম তোর মা এইরকমই ছিল রে। এইরকম এইরকম এরকম এরকম লাগছে। কি রে? এইবার বাবা চিনতে পেরেছে। চিনতে পেরেছে? তোকে যখন বিয়ে করেছিল 16 বছর বয়স ছিল, হ্যাঁ সেই রকমই দেখতে হয়েছে। হ্যাঁ। খুদের মা, খুদের মা, খুদা তুই বলছিল বাবা পয়সা দাও মেলা যাবো, পয়সালে মেলা যাও। আমি কেন যাবো না, তুমি সব চলো। ওরে বাগাল, আমার বয়স হচ্ছে, আমি ঘরে থাকতে হবে। তুমি আমার সঙ্গে মেলা যাবে না? না, তা তুমি এখানে কি করবে? ঘরে কাজ আছে। মারে কি রে? মা, বল কি বলছিস? বাবা কিরে বাবা গো, বল। বেশি লাফিও না। কেন বলতো? তোমার ইন্দুর মজে গিয়েছে। মরা ইন্দুর লাফাই দেখে পজিয়ে দেওয়া শেষ কেন? খুদো ওই রাত্রে বাড়ি আবি না?
একদম ওই ওই পাড়ার ছেলেগুলোর সঙ্গে হ্যাঁ। সকালে বাড়ি আসবি। ওই গান টান শুনে হ্যাঁ আর তুমি সারা রাত লাপাবা, তোমার ব্যবস্থা করছি দাঁড়াও। ওরে বাবা। মারে কিরে? খুব সাবধান দেখি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ বুড়ি আবার মজে যাই না। না না মরবে না, ও বেঁচেই থাকবে। মারে কিরে? বাবা কি কইছে দেখলে? হ্যাঁ তোর বাবা জানিস তো ওরকমই করবে। কয়ে গো তুমি আমাকে চিনতে পারছো না? এইবার পেরেছি। সেই তুমি যখন আমার সঙ্গে প্রেম করতে যেতে একটা গান তোমাকে শোনাতাম। ও এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। বসে আছি পাশে আসিবে কখন, বসে আছি পাশে আসিবে কখন। এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া। ও মা, এই উড়াও। মা, কি রে? মা, দেখো দেখো ছেলেকার মনে নাই, আরো বুড়ো কচি মাল বেজে লাফাইছে। এই ঘরায় 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 বাবা ঘরায়। হ্যাঁ মা, দুটো খিদে লেগেছে, খাবো না? ও আচ্ছা, আরে আনন্দ করতে করতে ভুলে গেছি তোর খিদে পেয়েছে না। হ্যাঁ। কিন্তু বাবা ঘরে তো চাল নাই, গাড়ি নেই, জল নেই। আরে? আমি নদীতে জল আনতে যাচ্ছি, হ্যাঁ। তুই কাঠ আনগা আর তোর বাবাকে বাজারে পাঠা, আমি জল আনতে যাচ্ছি। ভাই, জল আনতে? এ খুঁজো এ শোন, কে? তুই ওই জ্বালানি এক বুঝালি আই, আচ্ছা, আর আমি বাজারে এসে আর তোর মা জল আনতে এসে। আজকে আজকে ভালো খাওয়া দাওয়া হবে। বাবারে 16 বছরের জিনিস পেয়ে তো আমার খাওয়া দাওয়া ভালোই করবে। এ বাবা খুদে কে? একটু লক্ষ্য রাখিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন বলতো 16 বছর করে দিচ্ছি, পাড়ার চারা চাংড়ারা সব আমার পেছনে লাগবে। আমি হাও। ছেলের সামনে তোমার চরিত্র তো ছোটবেলায় ভালো ছিল, কি বলছিলে? তোমার চরিত্র তো ভালো নয় বাবু। কি রকম রে? ওই জন্য মাধব বাবা বলছিল, কি বলছিল? কিন্তু তোর বাবার মতো পাক্কা শয়তান লোক নাই। মাথা মা বলেছে? হ্যাঁ, আর কি বলেছে? বলছি বাবারে বোলপুর বাস স্ট্যান্ডে কত বা মার খেয়েছেন। চলো এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা। हम एक सौदागर हूँ, ये बंगला मुल्क में हम आया है सौदा करने के लिए, लेकिन ये सागर के किनारे में हर रोज हम आता है जाता है, रोशनी तो कभी नहीं देखा। इतना रोशनी क्यों होते है? हम जाएंगे किनारे में देखेंगे रोशनी क्यों होती है। যাই বাবা, ওই নদীর ঘাটেতে জল নিয়ে চলে যাব ঘরে, দিয়ে ছেলেকে রান্না বান্না করে খাওয়াবো। জলটা নিয়ে নি। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া।
ঢেউলা দিয়া ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া কোথায় তোমার বাড়ি তোমার কোথায় তোমার ঘর পরের নারীর পানে ছায়া পানে নাকি কোথায় তোমার বাড়ি মাঝি কোথায় তোমার ঘর পরের নারীর পানে ছায়া পানে নাকি ডাল আমার ভাই জালে তোমায় দেবে রে জেলে আমার ভাই জালে তোমায় দেবে রে জেলে মাঝি তুমি দেখে যাও চলিয়া রে মাঝি তুমি দেখে যাও চলিয়া बाजी रे ढेउला दिया गलती है कमाल देखे रबर माजी रे तर होय बेरे माजी रे तर ढेउला दिया गलती है कमाल माजी तर देशे जावा होय बेरे बिपाल আমার সারি রঞ্চলে তোমায় রাখবো যে বাঁধে আমার সারি রঞ্চলে তোমায় রাখবো অন্তরে মাটি তুমি দেখে যাও রে মাটি তুমি দেখে যাও আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি মাঝি তুমি দেখে যাও চলিয়া রে মাঝি তুমি দেখে যাও চলিয়া মাঝি রে তুই দেখে যাও চলিয়া রে মাঝি তুমি দেখে যাও চলিয়া तोहफा 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 आ जाओ डार्लिंग मेरे गले में आ जाओ देखो हम एक सौदागर हूँ सौदा करने के लिए बंगला मुर्गी में आता है लेकिन सागर के किनारे रोशनी कभी नहीं देखा तब पहले देखा रोशनी नहीं तुम्हारे रूप का जुलूस बहुत अच्छा डार्लिंग चलो मेरे साथ যা খুদু আমার কি করলো গো হ্যাঁ এবারে এই ঝামেলা তো এই আমার বিয়ে হয়ে গেছে झूठ बात मत बोलो डार्लिंग 16 साल का लड़की हुआ क्यों शादी हो गया হ্যাঁ 16 বছরের নই আমি আমি বুড়ি মানুষ আমি বুড়ি মেয়ে हम दूंगा मेरे साथ में ले जाएंगे चलो আরে যাবো না আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী ছেলে সব আছে ও খুদুর বাবা গো ও খুদুর বাবা ওরে বাবা রে দেখো কি অবস্থা করছে হারাম জাদা করেছিস কি রে हाँ, कौन है रे तू कौन है আমার বাংলার বাংলা हाँ? क्या बोला तुम्हें ওইটা আমার বউ রে तुम्हारा बीबी হ্যাঁ ए बुढ़े ये 16 साल की लड़की अब तुम तो बुढ़ा हो गया तुम्हारा क्यों बीबी होती है এ কি বলছিস বে ও 16 साल का लड़की नहीं लय ওর স্বামী হচ্ছে আমি और এই, भाग भाग सारे यहाँ से এই, 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 এ ওটা আমার বউ चुप साले तुम्हारा बीबी होगा नहीं शादी करेगा उन लड़की को এ ওর বড় বিট্টা আছে জোয়ান বিট্টা আছে चपलो
शैतान भागो। लड़का है, हमारी शादी हो गया, वो मेरा पति है। डार्लिंग ये बात नहीं तुम बोलता है डार्लिंग, तू मेरा बीवी मेरा गलबान। শয়তান তোর মাকে চেপে ধরছে। कौन साला कौन है रे तू? तू क्या रे? देखो ये लड़की को हम बहुत पसंद करते हैं। ये क्या बोलता है? नहीं नहीं मैं ये लड़की को शादी करता है। बुझতে পারছিস না? शादी करेंगे शादी। কি করবি মেয়ে ছেলে খাসি করবি? খাসি কি বে? खासी नहीं शादी शादी। সেটা কি? उसको मांग में सिंदूर देंगे, मांग में सिंदूर देके शादी करेंगे। শালা ভাষা ঠিক কর। ওরে বাকাল তার মানে বলছে তোর মাকেও বিয়ে করবে, তোর মাকে বিয়ে করবে। তা কোথা সিঁদুর লাগাবে শালা? ওরে ওইটা মানে শীতেতে সিঁদুর দেবে, ওরা হিন্দিতে মাং মে সিঁদুর দেंगे বলছে, বুঝতে পারছিস না? শালা কি যাই দিলে শালা। नहीं नहीं हम बोला है ये लड़की को देखो হ্যাঁ। कितना रूप है। এ শালা ও লরি ফরি লয়। हाँ ও লরি ফরি কি বে শালা? तब क्या हुआ? লেটকি ফেটকি কি বলছিস? ये তুই सूत्र জিম জিম শুনলি না নাকি? नहीं शादी करेंगे भैया हटो यहाँ से। এই, ওরে কে জানিস? कौन है? ওরে আমার মা। ये बात हम नहीं समझा। কেন? तुम 16 साल का लड़की तुम्हारा माँ क्यों होती है बताओ? झूठ बात। যা শালা কোন ঝাড়ের বাস কোন বন্ধু ঢুকে গেল দেখ। শালা দোষ তো আমারই রে। শালা আমার থেকে তো মা ছোট হয়ে গেছে। শালা ও বিশ্বাস কর। এই, ওরে আমার মা। भागो यहाँ से। কে ভাগবে? देखो हाँ? ये गोरे गोरे गाल काला काला बाल हम उसको ले जाएंगे मेरे साथ। কিয়া কিয়া কাল ये मेरा चाल है। ভাষা বলছি। এ বাবা বুঝতে পারলি না? মানে? মানে গোরে গোরে গাল মানে কি সুন্দর গাল। হ্যাঁ। আর এই যে বলছে না বাল মানে যে যে আমরা চুলটা যেমন গদা বাংলায় চুল বলি, হ্যাঁ। ওরা হিন্দিতে বাল আর বলে। শালা, শালা কোথাকার মাল কোথা তুলে দিচ্ছে সব? भागो यहाँ से। सुनो শালা নাকে ভেঙে দেবো। क्या बोला? কোথা বাড়ি শালা বিহারি নাকি রে? तो मुझे मार देंगे। শালা এমন মার মারু শালা জান হারিয়ে দেবো। सुनो এ, वो देखो मेरा जहाज खड़ा है, जहाज में बहुत नौकर है और नौकर ऑर्डर करने के बाद आ जाएंगे तलवार लेके। आज तुम्हारे जो सिर है सिर ये सिर काट এ খুঁজো খুঁজো রে, এ, এ সোর কি খুঁজি রে? মাথাটা কোথা বললো দেখো তো। ওরে বাকাল মাথা এখন কাটতে নাই। এখনো কাটতে নাই? আমি মনে হয় মাথা পড়ে গিয়েছে হয়। चलो डार्लिंग। क्या? খবরদার আমরা বাপ বেটা আছি। हाँ আমার মা হ্যাঁ, হ্যাঁ। আমার মাকে নিয়ে যেতে দেবো না। মারে তোর চিন্তা নাই। এ বাবা আমাকে তুই বাঁচা বাবা, কেন? আমার ইজ্জত তুই রক্ষা কর বাবা। তা ইজ্জত লিয়ে লিখে না ওটা বাইরে রেখে আসতে পারছি। বাকাল ওটা বাড়িতে রাখার জিনিস লয় রে। সেটা কি জিনিস? বলছে তোর মায়ের মান সম্মান, মান সম্মান। ও মান সম্মান কি ইজ্জত? হ্যাঁ। তার মধ্যে ওটা বাইরে রেখে এলে তো লিখতে পারতো না। तुम्हारे जाएंगे कि नहीं जाएंगे? भागो यहाँ से। শালা আমরা ভাগার লোক, শালা আমরা বাঙালি। बंगाली। এ সব দেবে কিন্তু মা বোনের ইজ্জত দেবে না। अरे लड़के हम जरूर ले जाएंगे। শালা লে লেন বাবা শোন খুঁজো বাবা তখন এক কাজ কর, তখন তো মরা ইন্দুর খুব লাপাইছিল। দেখো কি তোর মাকে লিয়ে আই, क्या? তোর মাকে লিয়ে বাড়ি চলে যাও। লিয়ে আই, চল লিয়ে আই, চল লিয়ে আই। भाग साले। मेरे जान বাবা তুমি লেতে দিলে मेरे प्यारी। খুঁজো আমরা বাংলার বাঙালি छोड़ेंगे नहीं। শোন বাবা তুই খেপেছে। তোর মাকে হ্যাঁ। আরে শালা বিহারকে আগুলে রাখ। হ্যাঁ। আমি গোয়াল বাড়ি থেকে হ্যাঁ। ওই ভালকি বাসার ডাং টানছি, এই শালাকে বসাবো। এইবার দেখ বাবা আনতে গেল গোলি হুড়কো। हाँ हाँ এই নেই শালা লে হুড়কা লে। साला तुम्हारा बहुत चालाक है बंगाली। ये लड़की तुम्हारे साथ नहीं जाएंगे, वो हम ले जाएंगे साथ में। आई। মালবেরি
लड़की जाएंगे साला तुखे कब्र ले जाएंगे বাবা বাবা কিরে বাবা ধরি ভালো বকিস না আস্তে আস্তে লিখতে হবে সালা চিনি না কি হয় দেখ कौन आता है ये? এই সালা আমাকে চেনে না ये कौन है? আমার নাম হচ্ছে বাহুবলী ও হচ্ছে ওয়ান আমি হচ্ছে টু আর বাঁচবি না সালা যে তুই টু খুদর মা কোনো চিন্তা করবি না তোর ইজ্জত যেতে দিবে না বাবা पुष्पराज झुकेंगे नहीं আর तू साला का बचाने वाला रुकेंगे नहीं বাবা বেশি তুলো না শেকুর বেকুর বেরিয়ে যাচ্ছে বেশি তুলো না কি হইল গো ওর বাচ্চা আমি ভয় দেখেছি আর জোরে বুকে চাপুড় দিছে ফুলিয়ে ভয় দেখাতে এইবার কি হয় যা এইবার কি হয় বাবা মাদুলি খুলে যাবে কোমরে মাদুলি খুলে যাবে ওরে শালো ভয় দেখাচ্ছি এইবার দেখো হু করে বাবার ভোলা বাবা কি হয় দেখ এবার সারকে ছুব তুলবো সব বোতল লিলিয়েছি মুসলমান পাড়ায় বাড়ি আমার তুই জানি না মহরম খেলার ডাঙ্গায় ছালো তোকে যাবো তোর বাপ আছে শালা মুসলমানের জান শালাকে এমন বসাবো ও এখন জানে না তোর মায়ের গায়ে হাত দিচ্ছে দাঁড়া এইখানে লড়া বড় করছে টাইট করতে দে চিন্তা করবি না খুদর মা আমাকে নিয়ে চলে যাবে তখন মারবে আল্লাহ বিহারা বাবা দে বাবা 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 মাগেলি মারাইলো মারাইয়ে বাবাকে এখন আমি
শালা আর আমরা বাঙালি শালাকে কচু কাটা করি तू क्या करेगा रे শালা তোর গেঁজো তুলে নেবো গেঁজো তুলে নেবো হ্যাঁ ওর কচু গাছটা কেটলে ওই যে বেশি গুলগুলি শালালে তোর মায়ের সম্মান বলতে পারবে এই এটা মাল ये क्या चीज है কারাত কারাত करत কারাত करत হ্যাঁ হ্যাঁ নিচে তো দুবো দিচ্ছি শালা দু ফাঁক কই পড়ে যায় चलो चलो শালা আমার মায়ের ইজ্জত নিয়ে টানাদার নেই শালা খুঁজো करत है करत এই দেখ শালা अरे ये क्या चीज है এই আলু ছাড়ানো তোমার আলু আজ ঝড় ঝরে করে अल्लू আলু ছাড়ানো এটা अल्लू আলু হ্যাঁ এ শালা বিহারি তোদের সে লালু হ্যাঁ আর আমাদের এখানে আলু ছাড়ানো আর বাঁচবে না খুঁজো তোর মাকে ভাবতো এইবারে আসল যন্ত্র अरे এ নাম হাজুরা হাজুরে দেবো দিয়ে মেজে দেবো क्या नाम है এ নাম হাজুরা हजूरा হাজুরা चलो শালা বুঝতে পারছি না তোর ওই তল উপর হাত জুড়ে দেবে আর যা আছে তোর কোন কটা এমনি 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 করে মে খুঁজো ছাড়বি না খুঁজো খুঁজো ছাড়বি না খুঁজো তোর মাকে বাঁচাতে পারলি না বেটা भागो भागो তোর মাকে বিহারে নিয়ে চলে যাবে রে देखो हम एक नहीं मेरा बहुत नौकर है जहाज में समझा भागो তোর মায়ের মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে খুঁজো খুঁজো বাঁচা বাবা কি রে বাবা ওই শালাকে লিখতাম শালাকে লেপার পাকে নাই শালাকে লেপার পাকে না বাবা বাবা গো বাবা এ ভাই আমাদের দেশে মার করার নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না তাই আমি পাচ্ছি না ए बंगाली এ, क्या नाम है तुम्हारा এই আমি ডাক দিলাম তুমি দাগের ওপারে থাকবে আমি এপারে থাকবো ए धीरे बोलो ওটা বিহার हाँ बिहार আর এটা বাংলা बंगाल है এইটা দাগ हाँ 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 এটা বর্ডার হ্যাঁ। তুমি ওপারে থাকবে हाँ আমি এপারে থাকলাম ठीक है আমি ওপারে তোমাকে মেজে আসবো তুমি দাগের এপার হবা না साला बंगाली साला क्या करता है ए, तुम आएगा ना हम क्यों नहीं जाएगा তার নিয়ম মানতে হবে না এর যেটা নিয়ম সেটা মানতে হবে না तो हम तुमको मारेगा नहीं এ তুমি ধরতে পারলে মারবা ओ ठीक है चलो ঠিক আছে এই যে দাগ এই যে হ্যাঁ। এই যে দাগ এই যে এটা দাগ দাগ খুঁজো মার খুঁজো মার খুঁজো মার মার খুঁজো মার শালা দাগ মানছো না সারা নিয়ম মানতে হবে না हाँ ठीक है हेलो, ठीक दाग। है ए दाग है হ্যাঁ এই দাগ এই দাগ এই দাগ এই দাগের এপার হইলে শোনো না মার মার খুঁজো মার 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 খুঁজো মার শালা বসা বসা साले साले चाला की करता है এ শালা বাঙালি হয় ठीक है এখানে লড় বড় করে ভাবনা समझ लिया এই যে দাগ এই যা समझ लिया খুঁজো তোর মাকে বাঁচাতে পারবি না বাবা তোর মায়ের যদি সম্মান বাঁচাতে না পারিস তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা ওই বিহারি বাবা বাবা খুদু মারে। আমাকে বাঁচা বাবা তুই কিছু উপায় কর বাবা উদ্ধার কর
কিছু করতে পারলাম না রে। খুদো আচ্ছা তোমার একমাত্র ছেলে বাবা। হ্যাঁ হ্যাঁ মা, কি রে? তুই থাক মা তারা। এই সাধু বাবা, আমি তো একটা বন নষ্ট করে দিচ্ছি, এখনো দুখানা আছে। খুদো বাচ্চা, সাধু বাবা, আমার মাকে, আমার মা 16 বছরের আছে, লোকে টানাটানি করছে। তুমি আমার মাকে একটা গাবিন ভূত করে দাও, গাবিন ভূত। আমার মা যেন আজ গাবিন ভূত হয়ে যায়। আমার মা, आओ जल्दी, আমার মা যেন, आ जाओ जल्दी, আমার মা যেন मेरे गले में आ जाओ, हम तुमको चुमा देंगे, चुमा। মা ধর ধর ধর, মা গো ধর ধর, মা ধর 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 ধর, মা ধর ধর। আমার সারা মা, মা রে, এ মা, যা শালা মা কি হইয়া গেল রে? এ মা, ও মা, মা বাঁচাই, বাঁচা বাঁচা শালা, লে শালা বিয়ে কর, লে শালা। শালা গরে গরে গাল, কালা কালা বা, এইবার তো তুলে নেবে চাল। শালা যা, বিয়ে কর গে শালা যা। हम शादी नहीं करेंगे। ও শালা গো, আরে খুদো, এই শালোকে তোর মায়ের দুধ খইন দিলে রে। শালা বিয়ে করার আগে দুধ খাইয়ে अरे नहीं, बाप मुझे बचाओ बाप। আমি ফুল সজ্জা করবো। লে শালা ফুল সজ্জা করে দিলে। এ শালো शादी करेंगे না, কি করেंगे? শাদি कोई शादी नहीं करेंगे। नहीं करेंगे। कहना তখন যে বেজে মাंग में सिंदूर देंगे। ए, झूठ बात बोला, झूठ बात बोला। শালা লে सिंदूर देंगे। মা থাক মা থাক, মা খেপে গেছে রে। এই শালা কি করতে কি গজি ফেললাম। থাক রে, এই শালা লে শাদি কর যা, বাঁচাও बचाओ। বাঁচাইতে পারি। ও শালা ওঠ, বল আজ থেকে তোকে শাদি করতে হবে না, ফুল সজনে আগে করলে। क्या बोला? কি আমরা? হ্যাঁ? क्या बोला? আমার পেট চরচর করছে। গাবিন ভূত। এবার যদি একটা বাচ্চা আসছে তো আমার ভাই হয়ে যাবে। শালা শালা আমু মরে যাবো তো। এই বল, আমি যে অন্যায় করেছি, ए, हिंदी बात बोलो। শালা হিন্দি বাদ। ওরে শালো যেটা বলছে বল বল শালা বল 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 हाँ, बोल। বল বল আজ থেকে आज तक এই বাংলার ए बांग्लार যত রমণী যত রমণী সবাই আমার জননী। সবাই আমার জননী আছে। আর আমি যে অন্যায় করেছি আমি যে অন্যায় করেছে তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ये क्या चीज है भाई? এ সারা ভালো চিজ হ্যায়, पायखाना? ওই চাচির মতো ये हम नहीं खाएंगे, কেড়ে কেড়ে খাওয়া। हम नहीं खाएंगे भाई। তোর বাপ খায়গা শালা। মা তোর মা মা এই শালগো ওই লাউর বাড়ি দুবারই বেজু। पायखाना खाए, पायखाना खाए, पायखाना खाए, पायखाना खाए, पायखाना खाए। যা শালা, এটা বাংলা। बाप मुझे बचाओ। বাংলার মানুষেরা সব দেবে কিন্তু মা বোনের ইজ্জত দেবে না। তোদের বিহারকে বলবি समझ लिया, বাংলায় পা দিলে শালাকে গু খেতে খেতে যাইছে। हम समझ लिया। Yes. और कभी नहीं आएंगे यहाँ से। Yes. हम साथ बचाओ। এখন তো হ্যাঁ? তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করবো। বাহ, 16 বছরের মেয়ে পেয়ে তখন তো বেশ তোমার মরা ইন্দুল্লাহ পাইছিল।
খুঁজো এবারে গিয়ে যাও। তোর মা খড়িয়ে উঠেছে। তোর ভাই হবে, তোকে দাদা বলবে। আমাকে দাদা বলবে? সে শালো তো আমাকে কাদায় ফেলে দেবে। খুঁজো তোর মাকে বল, বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে, আর ভুল সহ্য করতে পারবে না। মারে মা, ওরে বাবারে, এই তো মুজি যাবো বাবু। না না, এ রাখলে হবে না, আর একটা বর আছে। এই সাধু বাবা, বম ভোলে সাধু বাবা, আমার মা যেমন ছিল তুমি তেমনি করে দাও, যেমন ছিল সেই রকম করে দাও। আমার মাকে তুমি সেই রকম করে দাও, সেই রকম করে দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার পেটটা কি চচ্চর চচ্চর করছিল গো। খুঁজো হ্যাঁ ওগো, আমার বাবা খুদ্দ, বাবা আমাকে কি 16 বছরে ছুরি করে দিয়েছিলিস। বাবার লোককে ধরে টানাটানি করছিল ছাতুতে। বাবা কেন 16 বছর ছুরি করে দিলি? আবার পেটের মোটা হয়ে গেল। তারপরে গাবিন ভূত করে দিয়েছেন তো। হ্যাঁ বাবা খুঁজো। ওই শালা টানাটানি করছিল, আমি মনে নিয়ে পালিয়ে যাবে, তাই মানে মাকে গাবিন ভূত করে দাও। হ্যাঁ বাবা খুঁজো। মা, আমাদের একটা ভালোবাসার সোনার সংসার ছিল, হ্যাঁ। কিন্তু এই সোনার সংসারে এইসব ঘটনা কি করে হইলো বাবা? বাবা ধনে পেয়েছিলাম, ধনে ধুইতে ধুইতে চলিয়ে গেল গো। কি বলছি রে? ও গো, 3খানা বরে পেয়েছিলাম, তারপরে যদি কাজে লাগাইতাম কি হইতো গো। সাধু বাবা 3টে বর দিলে, আমি মনে মনে কইলাম 5 বিঘে জমি করবো, আচ্ছা। একটা পাক্কা বাড়ি লুবো। হ্যাঁ আমি মনে করলাম মাধবর বাড়িটা লোবো, ওই হিংসাতে আর হইল না রে। কেন 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 হলো? ওরে হিংসায় মানুষ ধ্বংস হয় রে। হ্যাঁ বাবা, বেশি লোভ করতে নাই। প্রথম বরে মাকে 16 বছর করে দিলাম, দ্বিতীয় বরে গাবিন ভূত করে দিলাম, তৃতীয় বরে মা আমার যেমন ছিল তেমনি হইল রে। বাবা ভালো করে দিয়েছিস। আমার ধন ধুতে ধুতে চলিয়ে গেল রে। বাবা আমিও যেমন ছিলাম তেমনি হইলাম রে। শোন, ওই 16 বছর চুরি করে বিপদ হয়ে গেল। তোর মা যেমন ছিল সেরাম হয়েছে, এবার আমরা সুখে সংসার করবো বাবা। আমরা যেমন আছি সেরাম থাকবো। তুই খাটবি, তোর বাবা খাটবে, আর তোর ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, দিয়ে আমরা 4 জনা একসাথে থাকবো। আমার বিয়ে দিতে হবে না, বাবার দেখা। কেন? আমি আজকে সন্ন্যাসী সাধু বাবার কাছে যাবো। কেন বাবা? সাধু বাবাকেও কি বলবো হাতে পায়ে ধরে যে সব বর নষ্ট করে ফেলেছি, হ্যাঁ আমাকে আর একটা বর দাও সাধু বাবা, যেন আমি মুজিয়ে যাই। না বাবা, না কথা বলিস না, তো ভালো মেয়ে